ওকে। সো লাস্ট ক্লাসে আমরা মেশিন লার্নিং এর বেসিক নিয়ে আলোচনা করেছি। আমরা কি কি করব, কি কি টুলস ইউজ করব, কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করব, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি। মেশিন লার্নিং কি এটা জেনেছি। ওকে। সো আজকে আমরা দেখবো যে পাইথন দিয়ে যেহেতু আমরা মেশিন লার্নিং করব, পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কম্পাইলড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমার এটা এটা দিয়ে তোমার ডাটা অ্যানালাইসিস করা খুব ইজি হয়, লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম। হ্যাঁ, আর নর্মালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো তো কম্পাইলড বেস। তো কম্পাইলড হইলে কি হয়, তোমার সবগুলা প্রোগ্রাম একসাথে তোমার রান হয়, তাই না? আর ইন্টারপ্রেট যেগুলা নর্মালি, পাইথনও কম্পাইল বেস, ঠিক আছে। আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলো হলো ইন্টারপ্রেট বেস, বুঝছো, প্রত্যেকটা লাইন বাই লাইন তোমার এক্সিকিউট করে। তো পাইথনের আসলে অ্যাভেলেবেল অনেক লাইব্রেরি আছে, ঠিক আছে। পাইথনের লাইব্রেরি আছে, ফ্রেমওয়ার্ক আছে। আমরা যদি দেখি, বিশেষ করে পাইথন যেহেতু মেশিন লার্নিং এ ইউজ হয়, ঠিক আছে, বা ডিপ লার্নিং ইউজ হয়, আমরা আমরা অনেকে জানি যে টেনসর ফ্লো একটা ফ্রেমওয়ার্ক আছে, ঠিক আছে। তারপর ধরো কেরাস আছে, তারপর ধরো নামপাই আছে, হ্যাঁ, প্যান্ডাস আছে। তো এগুলা হলো তোমার অনলাইনের অ্যাভেলেবেল লাইব্রেরি। এই লাইব্রেরি গুলা দিয়ে আমরা ইজিলি ডেটা অ্যানালিসিস করতে পারি। তো এই জন্য আসলে পাইথনটা কি এখন বর্তমানে ডাটা অ্যানালিসিস করার জন্য বেস্ট হিসেবে ধরা হয়, ঠিক আছে। সো এটার বেসিক যে ইয়াগুলো আছে, সিনট্যাক্স গুলো আছে, এত চেঞ্জ নাই। তবে ওই যে সিতে যেরকম একটা হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য 4-5টা লাইন লিখতে হয়, এখানে ওইরকম না, ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য প্রিন্ট লিখলেই হয়ে যায়, প্রিন্টের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিবা, ঠিক আছে। তো সিনট্যাক্স গুলো আমরা একটু দেখি। আমাদের প্রথম যে কিছু নোটবুক ক্রিয়েট করা আছে, আমি অলরেডি দিয়ে দিচ্ছি এখানে, তোমরা দেখতে পারবা যে আমাদের কিছু নোটবুক তোমাদের এখানে শেয়ার করা আছে, ঠিক আছে। নোটবুক 1, 2 অ্যান্ড নোটবুক 3। এখানে নোটবুক 3 আছে। এই তিনটা লেকচার, মানে তিনটা। স্যারের হয়তো নেট চলে গেছে। নেট কি আমার একা প্রবলেম? আচ্ছা স্যার, আমরা কিন্তু প্রবলেম স্যারের হয়েছে। নেটের প্রবলেম নেই। আচ্ছা, আমরা কেউ রেকর্ডিং স্টপ না করি, কারণ হচ্ছে স্যার যে কোনো সময় আবার জয়েন করতে পারে। আর একটা রেকর্ডিং হলে সবার জন্য অ্যাক্সেস করতেও ইজি হবে। হ্যাঁ, হ্যালো। ইয়েস স্যার। স্যার, নো ওয়ারি স্যার, আই গেস নেটওয়ার্ক একটু ইন্টারাপশন প্রবলেম। হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে গেছে, সমস্যা নেই।
স্ক্রিন শেয়ার দেয় কিভাবে মোবাইলে? স্যার আচ্ছা আচ্ছা মোবাইলে আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা। থ্রি হ্যাঁ ডটের আচ্ছা পাশে যে পেয়েছি পেয়েছি। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাইতেছে। ওকে, দেখা যাচ্ছে না? জি জি স্যার। স্যার। কি দেখতে পাচ্ছ বলো জি তো? স্যার। স্যার আমরা স্যার পিএলসি দেখতে পাচ্ছি, উইক 1 বিএলসি স্যার। ইনস্টলেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে দেখো এখানে যে নোটবুক 1 এবং 2 আছে তাই না? এই যে এখানে, তো এখানে হলো এই দুইটা নোটবুক আমরা আমরা যেহেতু আমরা আমি বেসিক্যালি এখন যেহেতু অনলাইনে আসলে এগুলা একটু ঝামেলা মেনটেন করা, ঠিক আছে? তো আমি গুগল কোলেবেই দেখাবো তোমাদের। তো তোমরা যদি পার্সোনালি তোমরা যদি ইয়া করতে চাও, কি বলে, জুপিটার নোটবুক বা অ্যানাকোন্ডা ইনস্টল করতে চাও অ্যানাকোন্ডা ইনস্টল করতে পারো, বা পাইচার্ম ইনস্টল করে পাইচার্ম করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে ফাইলগুলো আমরা আইপাইথন নোটবুক বানাবো, সেই ফাইলগুলো তোমরা হলো ডট পাই দিয়েও করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা ডট আইপিওয়াইএনবি দিয়ে করবো, হ্যাঁ। যেহেতু নোটবুকে করবো, একটা নোটবুক বানাবো, তো এই নোটবুক গুলা, কিছু নোটবুক অলরেডি দেওয়া আছে। তো বেসিক্যালি আমরা প্রথম দিকে হলো পাইথন করব। তো পাইথন যেহেতু করব, আমরা একটু দেখি যে নোটবুক 1 এবং 2 তে কি আছে। ঠিক আছে, তো এখানে দেখো ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। স্যার এগুলো তো প্রিভিয়াস সেমিস্টারে ছিল ওপিতে। হ্যাঁ, সেমিস্টারে এই নোটবুকগুলো ছিল ওপিতে, হ্যাঁ, ওপি 2 তে। ওপি 2 তে ছিল। জি স্যার। ওপি 2 তে কি ওই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তো ভালো। এগুলা এগুলা করাবো না, এগুলা জাস্ট তোমাদের দেখানোর জন্য। জি ঠিক স্যার। আছে, ওকে, সেম সেম ইয়ার ইয়ার কি সিলেবাসটা কাছাকাছি, এই নোটবুক গুলা ইউজ হচ্ছে, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, এখানে গুগল কোল্যাব ইউজ হচ্ছে না। ওকে,
ওকে, তোমরা একটু নিজেরা যাও তো এই উইক 1 এবং উইক 2 তে, দেখো যে কি অবস্থা। স্যার এগুলা অলরেডি স্যার সবই করা আছে স্যার। আমরা OP2 তো পাইথন দিয়ে করেছি, আমরা OP2 তে নামপাই পর্যন্ত করেছি আর কি। সো আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই দুইটা উইক তোমরা বেসিক নিজেরা দেখে নিবা, হ্যাঁ। আর তাহলে আমরা একদম আসলে অ্যানালাইসিস শুরু করে দিই, আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি। জি স্যার, এটাই ভালো হয়। ওকে ওকে, দ্যাটস গুড। সো আমরা বেসিক্যালি একটা প্রজেক্ট শুরু করব। আমাদের প্রজেক্টটা হলো, আমরা আমরা যে প্রজেক্টটা শুরু করব সেটা হলো স্মল একটা প্রজেক্ট, যে টাইটানিক জাহাজের একটা প্রজেক্ট, ঠিক আছে। তো টাইটানিক জাহাজের কিছু মানে টাইটানিক জাহাজে আসলে আমরা যেটা প্রেডিক্ট করব সেটা হলো যারা সার্ভাইভ করছে তাদেরকে বের করব। এবং আমার আমার ইলেকট্রিসিটি চলে আসছে, আমি পিসিটা অন করতেছি। এবং যারা আসলে আহ, আহ, মানে মারা গিয়েছিল তাদেরকে প্রেডিক্ট করব আমরা। দ্যাট মিনস ইন ফিউচার যদি এরকম কোনো একটা জাহাজ, আমরা এটা ধরে নিলাম এই প্রজেক্ট, এরপরে আমরা আরো ছোট ছোট প্রজেক্ট দেখাবো, ঠিক আছে। এই প্রজেক্ট দেখাতে গিয়ে আমাদের আমাদের বেশ কিছু লাইব্রেরি চলে আসবে, কোনো সমস্যা নেই। আমাদের নামপাই চলে আসবে, প্যান্ডাস চলে আসবে, ঠিক আছে। এই লাইব্রেরির বিভিন্ন ফাংশন ইউজ করে করে আমরা কাজগুলো করব। এবং বেশ কিছু মেশিন লার্নিং ক্লাসিফিকেশন অ্যালগোরিদম আমরা দেখাবো, ঠিক আছে। তো এই ক্লাসিফিকেশন অ্যালগোরিদম ইউজ করে আমরা নরমালি অ্যাকুরেসি বের করব, একটা মডেলের অ্যাকুরেসি বের করব। সো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট কনফিউশন ম্যাট্রিক্স? কনফিউশন ম্যাট্রিক্স? ইয়া, না স্যার, আমরা কনফিউশন ম্যাট্রিক্স। ওকে, নো প্রবলেম। সো আমরা কনফিউশন ম্যাট্রিক্স সম্পর্কে জানবো, ইভালুয়েশন ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। ইট মিনস এই যে যে তোমরা পাইথন শিখে আসছো, ঠিক আছে, যেহেতু পাইথন শিখে আসছো, আমাদের মেজর কনসার্ন কিন্তু পাইথন না, আমাদের মেজর কনসার্ন অন্য কিছু। এখন অনেকেই হয়তোবা লেকচার গুলো ভালোভাবে দেখোনি, এই জন্য উইক 1 উইক 2 তে পাইথনের বেসিক দুইটা লেকচার রাখা হয়েছে, যেন তোমাদের একটু আমরা রিমেম্বার করাই দিতে পারি যে এইভাবে আমরা আসলে করব, ঠিক আছে। তো ওইটা আমাদের মেজর কনসার্ন না, আমাদের মেজর কনসার্ন হলো এখন ছোট্ট একটা প্রজেক্ট নিব, প্রজেক্ট নিয়ে ডাটা অ্যানালাইসিস করব, মিসিং ভ্যালু গুলো ফিল আপ করবো, ঠিক আছে। একদম ক্লিন ডাটা সেট নিয়ে আমি কাজ করব না। ক্লিন ডাটা সেট নিয়ে কাজ করলে তোমাদের হয়তোবা ইজি হবে বুঝতে, বাট তোমার লার্নিং গ্যাপ থেকে যাবে, ঠিক আছে, বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। তুমি জি হয়তোবা স্যার, একটু বুঝতে পারছি। ইয়া হয়ে যাবা, মানে একটু ডিমোটিভেটেড হয়ে যেতে পারো, বা ডিমোটিভেটেড হওয়া যাবে না। কারণ আমি আমি বারবার বলতেছি, আমরা যদি সরাসরি ক্লিন ডাটা সেট নিয়ে কাজ করি, ঠিক আছে, ডাটা সেট নিয়ে আমরা আলোচনা করবো আজকেই। ডাটা সেট কি, ডাটা সেট টেস্ট ডাটা সেট কি, ট্রেনিং ডাটা সেট কি, এগুলো আজকে আলোচনা করব। ক্লিন ডাটা সেট কি সেটা আলোচনা করব, ফিচার ইঞ্জিনিয়ারিং কিভাবে করা হয় সেগুলো আমরা একটু দেখবো আস্তে আস্তে, ঠিক আছে। তো এই যে মেশিন লার্নিং এর এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট বেসিক জিনিস, হ্যাঁ। যে ডাটা সেট কি এটা বুঝতে হবে, টেস্ট ডাটা সেট কি এটা বুঝতে হবে, ট্রেনিং ডাটা সেট কি এটা বুঝতে হবে, ঠিক আছে। তারপর হলো তোমার ফিচার ইঞ্জিনিয়ারিং কি এটা বুঝতে হবে। কোনো ডাটা সেটের যদি ভ্যালু মিসিং থাকে সেটাকে আমরা কিভাবে ফিল আপ করবো। এবং বেসিক্যালি মেশিন লার্নিং এ আমরা আমরা নিউমেরিক্যাল ডাটা নিয়ে কাজ করব, ঠিক আছে। আমাদের যদি টেক্সট ডাটা সেট থাকেও, ম্যাক্সিমাম ক্ষেত্রে টেক্সট ডাটা সেটই থাকবে, তো টেক্সট ডাটা সেটকে আমাদের নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। কারণ মেশিন লার্নিং, বিশেষ করে মেশিন লার্নিং যদি ইউজ করি, মেশিন লার্নিং নিউমেরিক্যাল ডাটাগুলোকে বেশি অ্যানালাইসিস করতে পারে এবং অ্যাকুরেসি ভালো দেয়, ঠিক আছে। তো যে টেক্সট ডাটা যেটাই থাকুক না কেন তাকে আমরা নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করব। লেটস সে ধরো মেল এবং ফিমেল, এটা একটা টেক্সট ডাটা, রাইট। তো এই টেক্সট ডাটাকে যদি আমি নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে চাই, তাহলে মেলকে আমি ধরো আমি 0 ধরলাম, ফিমেলকে ধরো আমি 1 ধরলাম, তাহলে কি নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট হয়ে গেল না? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা মেশিন লার্নিং এ যেটা করব, আমাদের টেক্সট ডাটা সেটকে আমরা মেশিন লার্নিং মানে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করব, কারণ নিউমেরিক্যাল ভ্যালুগুলো মেশিন লার্নিং খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারে, ঠিক আছে। এবং অ্যাকুরেসি রেটটা অনেক ভালো হয়।
বাট 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 এমন হইতে পারে না, কোশ্চেন হইতে পারে না স্যার আমরা তাহলে টেক্সট ডাটা সেট নিয়ে কাজ করতে পারবো না? পারবো, কেন পারবো না? আমরা তখন ডিপ লার্নিং এনএলপি ইউজ করতে পারি। বা আমরা ইমেজ ডাটা সেট যখন কাজ করব, ইমেজ ডাটা সেট নিয়ে কিন্তু সরাসরি মেশিন লার্নিং কাজ করতে পারে না। ঠিক আছে? তার মানে হলো, তুমি একটা জিনিস একটু খেয়াল করো, যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর মধ্যে বেসিক যে পার্থক্যটা সেটা হলো, মেশিন লার্নিং কে ফিচার এক্সট্রাক্ট করে দিতে হয়। তার মানে হলো একটা তোমার ধরো নাম বললাম, তোমার সবকিছু বলে তোমাকে আমি প্রেডিক্ট করলাম। বা ধরো একটা ইমেজের যত বৈশিষ্ট্য আছে, হ্যাঁ ধরো এটা একটা ইয়া হবে, ধরো এটা একটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারের যত বৈশিষ্ট্য আছে সেগুলো আমি টেক্সট ভ্যালু আকারে মেশিন লার্নিং কে দিব। দেন মেশিন লার্নিং বলবে যে এটা এই ফ্লাওয়ার, এটা এই এই ফ্রুট, এটা 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 আপেল, এটা কমলা। ঠিক আছে? তখন সে অ্যানালাইসিস করে প্রেডিক্ট করে বলবে। বাট তার মানে হলো, এই ইমেজ থেকে তোমাকে ফিচার গুলা বের করে দিতে হচ্ছে কাকে? মেশিন লার্নিং কে। ঠিক আছে? আর ডিপ লার্নিং এর সুবিধা কি? ডিপ লার্নিং এ হলো তোমাকে ফিচার গুলা বের করে দিতে হবে না, তুমি সরাসরি কমলা দিবা, সে বলে দিবে এটা কমলা। তার মানে হলো ডিপ লার্নিং কি করতে পারে? নিজেই ফিচার এক্সট্রাক্ট করতে পারে। বাট মেশিন লার্নিং কিন্তু নিজে নিজে ফিচার এক্সট্রাক্ট করতে পারে না, তাকে তোমাকে ম্যানুয়ালি ফিচার এক্সট্রাক্ট করে দিতে হবে। বুঝছো? স্যার আউটপুট জি দেওয়ার স্যার। সময় কি টেক্সটে দিবে মেশিন লার্নিং? মেশিন লার্নিং, জি স্যার, না আমরা মেশিন লার্নিং ধরো আমরা প্রেডিকশন, আমরা তো নরমালি ক্লাসিফিকেশন যদি করি, ক্লাসিফিকেশনে কি হয়? ইয়েস অর নো, রাইট? এটা হবে কি এটা হবে না। জি স্যার তো বুলিয়ান আর আমরা তখন হলো 0 1 দিয়ে যদি কনভার্ট, ক্লাসগুলাকে যদি কনভার্ট করে দেই, আমরা একটু পরে দেখবো যে ফিচার অ্যাট্রিবিউট গুলা, আমরা যে ফিচার বলতেছি, ফিচার এক্সট্রাকশন করতেছি, তো নরমালি যখন টেক্সট ডাটা সেট নিয়ে কাজ করব তখন এগুলাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট, ঠিক আছে? জি স্যার। ইনিশিয়ালি অ্যাট্রিবিউট বলে। তো আমরা একটু পরে দেখবো, একটা ডাটা সেট না দেখাইলে তুমি যখন আমরা কিনা এগুলার এই অ্যাট্রিবিউট গুলার মধ্যে ফিচার অ্যাট্রিবিউট বের করবো, তার মানে হলো তোমাকে দেখতে হবে কোন ডেটা গুলা, তোমার যে আউটকাম আছে, আউটকাম মানে কি, একটা অবশ্যই টার্গেট ক্লাস থাকবে, টার্গেট অ্যাট্রিবিউট থাকবে। ঠিক আছে? লেটস সে আমি যদি টাইটানিক জাহাজ চিন্তা করি, টাইটানিক জাহাজে কতজন মারা গিয়েছে, কতজন সার্ভাইভ করছে, এটা আমি একটা প্রেডিকশনে নিয়ে আসবো মেশিন লার্নিং ইউজ করে, রাইট? তাহলে এই যে যে সার্ভাইভ একটা ক্লাস, একটা অ্যাট্রিবিউট, একটা অ্যাট্রিবিউট থাকবে, সেটাকে আমি বলবো টার্গেট ক্লাস। ঠিক আছে? ওই টার্গেট ক্লাসকে নরমালি আমরা প্রেডিক্ট করি সে মারা গেছে না বেঁচে ছিল। ঠিক আছে? তো দ্যাট মিনস দুইটা ক্লাসিফাই করে ফেলতেছি, একটা মারা যাওয়ার, একটা বেঁচে থাকার। তো সেগুলাকে আমরা নরমালি কি করতে পারি? 0 1 2 3 4 এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। জিরোকে আমি ধরতে পারি, জিরোকে তুমি ম্যানুয়ালি একটা ধরে নিবা, 1 কে ধরে নিবা, 2 কে ধরে নিবা, 3 কে ধরে নিবা। আমার কথা বুঝছো? তার মানে হলো ওটাকেও জি আমাকে স্যার। নিউমেরিক্যাল ভ্যালুতেই কনভার্ট করে ফেলতে হবে। পরবর্তীতে আমি যখন পরবর্তীতে একটা আহ, ইয়া বানাবো, ইন্টারফেস বানাবো, তখন জিরোকে আমি কনভার্ট করে দেখাইতে পারবো না? জি স্যার পারবো স্যার। অবশ্যই পারবো। জিরোতে আমি ধরো একটা টেক্সট ভ্যালু অ্যাসাইন করে দিলাম, তো জিরো মানে হলো ওটা। ঠিক আছে? তো এগুলো আমরা পারবো, সমস্যা নেই। তো আমরা তো জানি যে জিরোর মিনিং কি, 1 এর মিনিং কি, 2 এর মিনিং কি। জি স্যার, অ্যাকচুয়ালি তো হচ্ছে যেটা বলতেছিলাম যে মেশিন লার্নিং এ আমাদের ফিচার এক্সট্রাক্ট করে দিতে হয়, বলে দিতে হয় যে এই ফিচার আছে, তুমি প্রেডিক্ট করে বলো। তুমি যদি একজন ডক্টরের কাছে যাও, তোমার যদি সিমটম গুলা বলো, তোমার সিমটম গুলাকে আমি বলতে পারি ভেরিয়েবল। লেটস সে আমি গেলাম, আমি গিয়ে বললাম আমার তো হাতে ব্যথা করে, আমার স্কিনে এই যে দেখেন এখানে এই যেরকম একটা দাগ হয়ে গেছে। তখন ডক্টর কিন্তু এই যে স্ক্রিন এবং ব্যথার উপর বেস করে সে কিন্তু একটা মেডিসিন লিখবে, রাইট? তো স্কিনে যে টাইপ, এটা একটা ভেরিয়েবল, এটা একটা অ্যাট্রিবিউট। আমার যে ব্যথা করতেছে, শরীর ব্যথা করতেছে, এটা একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে? তো এই সিমটম গুলাকে আমি এজ এ ভেরিয়েবল আকারে চিন্তা করতে পারি, আর এই ভেরিয়েবল গুলাই হলো অ্যাট্রিবিউট, এবং এগুলাকেই পরবর্তীতে ফিচার অ্যাট্রিবিউট বলবো, যেগুলো আসলে ইফেক্টিভ, যেগুলা টার্গেট ক্লাসকে ইফেক্ট করবে। তো তোমার যে ধরো ইয়াটা, মানে তোমার যে সিকনেসটা, সেটা হলো ধরো টার্গেট ক্লাস। তার উপর বেস করে সে একটা বললো যে আপনার তো ইয়া হয়েছে, আপনার তো হাড় ক্ষয়ের রোগ হয়েছে, রাইট? তো এই যে হাড় ক্ষয়ের রোগটা, এটা হলো তোমার একটা ক্লাস, মানে টার্গেট অ্যাট্রিবিউটের একটা ক্লাস। তো এরকম ডিফারেন্ট ক্লাস থাকতে পারে। ঠিক আছে? ডিফারেন্ট ক্লাস মানে ডিফারেন্ট ওষুধ। যেমন ধরো মারা যাবে, বেঁচে থাকবে, এখানে দুইটা ক্লাস। মারা যাবে, বেঁচে থাকবে, দুইটা ক্লাস। ঠিক আছে? আবার ধরো তুমি চিন্তা করলা যে কারা পাস করছে কারা ফেল করছে, এটা বের করবা, তাহলে এখানে দুইটা ক্লাস। আর টার্গেট অ্যাট্রিবিউট হইতে পারে যে
রেজাল্ট। রেজাল্ট কি পাস ফেল, তাহলে রেজাল্টটা হলো টার্গেট অ্যাট্রিবিউট, আর পাস ফেল এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা সেট করতেছি, এগুলা হলো তোমার ক্লাস। ঠিক আছে, আর যেহেতু এখানে ক্লাস থাকে, ক্লাসের ভ্যালু থাকে, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় ক্লাস অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউট না বলে এটাকে বলতে পারি আমরা ক্লাস অ্যাট্রিবিউট। ঠিক আছে, আচ্ছা আমি একটু ভিজুয়ালাইজ করে দেখাই, আদারওয়াইজ তোমরা একটু অসুবিধায় পড়ে যাবা। তো একটু আলোচনা করি। এগুলা যদি আলোচনা না বুঝতে পারো তাহলে আমাদের মেশিন লার্নিং করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা আমরা প্রজেক্ট বেস যেহেতু করব, আমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে, নো প্রবলেম। সো আমরা যেহেতু পাইথন জানি, আমরা আর পাইথনে বেক করতেছি না। হুম, হয়ে যাবে, হয়ে যাবে। আমি তোমাদের একটু ভিজুয়ালাইজ করাই যে আমাদের ফাইনালি, তাহলে তোমরা একটু বুঝতে পারবা। আমরা যখনই কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদম দিয়ে কোনো কাজ করতে চাবো বা যাব, তখন আমাদের অবশ্যই ডাটা সেট লাগবে। ডাটা সেট ম্যান্ডেটরি। ঠিক আছে, এটা আজকে থেকে মাথায় একদম ঢুকাই ফেলো, যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং দিয়ে কাজ করতে চাও না কেন, তোমার ডাটা সেট লাগবেই। তো ডাটা সেট গুলো আমরা কোথায় পেতে পারি? ঠিক আছে, তো ডাটা সেট গুলো নর্মালি আমাদের কিছু প্ল্যাটফর্ম আছে, অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেগুলো একটু বলে নিই। একটা যেমন বিগ প্ল্যাটফর্ম আছে, সেটা হলো ক্যাগল। ক্যাগল.কম এ তুমি অসংখ্য ডাটা সেট পাবা, আজকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবা ক্যাগলে। ঠিক আছে, এবং এখানে তুমি বিভিন্ন ধরনের কম্পিটিশনও করতে পারবা, মেশিন লার্নিং কম্পিটিশন। আমি মেশিন লার্নিং কম্পিটিশনের একটা প্ল্যাটফর্মও তোমাদের বলে দিব। আমি বেসিক্যালি একটু একটু শুরু করছি, এখনো ওভাবে না। হ্যাঁ, তো করার ইচ্ছা আছে আর কি। তো এখানে বেসিক্যালি তোমরা অনেক সোর্স কোডও পাবা, আবার অনেক ডাটা সেটও পাবা। ঠিক আছে, যে কোনো ধরনের ডাটা সেট তুমি এখানে পেতে পারো। অসংখ্য ডাটা সেট আছে এখানে, পাবলিক ডাটা সেট সবই, কোনো সমস্যা নাই, তুমি নিজের মতো করে ইউজ করতে পারবা। হ্যাঁ, তবে যে ডাটা সেটটা ইউজ করতেছো সেটা যদি অথর থাকে, তার অবশ্যই রেফারেন্স দিতে হবে, যে আমি অমুক অমুক এই ডাটা সেটটা ইউজ করছি। হ্যাঁ, একটা রেফারেন্স অবশ্যই দিতে হবে তুমি যখন এটাকে রিসার্চ পেপার হিসেবে পাবলিশ করবা। এটা এটা একটা এটা একটা প্ল্যাটফর্ম। আরেকটা প্ল্যাটফর্ম আছে তোমার, আচ্ছা তোমাদের এক বড় ভাই একটা আর্টিকেল লিখছিল, আমি সেটা সংরক্ষণ করে রেখেছিলাম, সেখানে যেতে পারো, ওখানে অসংখ্য ইয়ে আছে। তো দেখো এখানে অসংখ্য ডাটা সেট আছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংকের ওপেন ডাটা সেট আছে, হোর ডাটা সেট আছে, তারা হেলথ রিলেটেড ডাটাগুলো প্রোভাইড করবে। ঠিক আছে, তারপর গুগল পাবলিক ডাটা এক্সপ্লোরার আছে, এগুলো একটু অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবা। রডা আছে, এখানে এখানে কিছু ডাটা সেট পাবা, ইউরোপিয়ান ওপেন ডাটা সেট আছে, তারপর ধরো 538 ডাটা সেট আছে, ইউএস সেন্সাস ব্যুরো ডাটা সেট আছে, তারপর ধরো তোমার data.gov বলে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, ইউএসএ বেসড। ফ্রি কোড ক্যাম্প ওপেন ডাটা সেট আছে, এখানে গেলে অসংখ্য ডাটা সেট পাবা। হ্যাঁ, ইয়েলপ ওপেন ডাটা সেট আছে, ইউনিসেফ ডাটা সেট আছে, তাদের যে শিশুদের নিয়ে বা বিভিন্ন শিশু মৃত্যু হার এগুলা নিয়ে যদি কাজ করতে চাও বা, ঠিক আছে, তাহলে ইউনিসেফ ডাটা সেটে গেলে তুমি
ডাটাগুলা দেখতে পারবা, এই রিলেটেড ডাটাগুলা পাবা। কেগল যেটা আমি দেখাইলাম মাত্র, হ্যাঁ, কেগল ডাটা সেট আছে, লোডাম আছে, তারপর ইউসিআই মেশিন লার্নিং রিপোজিটরি, এটাও একটা ডাটা সেট। এখানে অসংখ্য মেশিন লার্নিং ডাটা সেট তুমি পেতে পারো। এখানে ইমেজ ডাটা সেটও পাওয়া যায়, আবার টেক্সট ডাটা সেটও পাওয়া যায়। আমরা বেসিক্যালি প্রথম দিকে টেক্সট ডাটা সেট দেখাবো, বাট আমরা ইমেজ ডাটা সেট কিভাবে প্রসেস করব সেটাও দেখাবো, নো প্রবলেম। সো এখানে অসংখ্য তুমি ডাটা সেট এগুলা দেখলে তুমি বুঝতে পারবা যে তুমি যখন আস্তে আস্তে নলেজ গুলা হবে যে ডাটা সেট গুলা কি ধরনের ডাটা সেট নিয়ে আমি কাজ করবো। তুমি এগ্রিকালচারাল ডাটা সেট নিয়ে কাজ করতে পারো, হ্যাঁ, নারী এখন হচ্ছে বা হবে এই ধরনের ডিজিজ প্রেডিকশন করতে পারো, ঠিক আছে, বা মানুষের স্ক্রিন অ্যানালাইসিস করে, ঠিক আছে, স্কিন ডিজিজ প্রেডিকশন করতে পারো যে কি ডিজিজ হইতে পারে, ঠিক আছে। ডক্টরের কাছে না গিয়ে আমরা স্কিন থেকে নিয়ে স্কিনের প্রেডিকশন করে তার মেডিসিন কি হবে সেটাও তুমি মেশিন লার্নিং দিয়ে করে দিতে পারবা বা ডিপ লার্নিং দিয়ে করে ফেলতে পারবা, ঠিক আছে। এখন এই ধরনের স্মার্ট হেলথ সিস্টেম চলে আসতেছে, যেখানে ডক্টর ফাইনালি ভেরিফাই করবে হ্যাঁ ঠিক আছে কিনা, আর কিচ্ছু করবে না, ডক্টরের কোনো কাজ নাই, জাস্ট ভেরিফাই করবে, ঠিক আছে। এরকম হয়ে যাবে মানে তোমার কি বলে এক্সপার্ট হেলথ সিস্টেম চলে আসবে। সো এই ধরনের ওয়েবসাইটে তুমি ডাটা সেট পেতে পারো, ঠিক আছে। আর কেউ যদি নাসার ডাটা নিয়ে কাজ করতে চাও, তাহলে সেটা মনে আছে, আমি মনে হয় কোথায় সংরক্ষণ করে রেখেছিলাম, সেই ডাটা সেট গুলো নিয়েও কাজ করতে পারো। ওকে, সমস্যা নেই, এটা আমি তোমাদের পরে প্রোভাইড করবো না, ঠিক আছে। তো নাসার ডাটা সেট নিয়েও কাজ করতে পারবা, ঠিক আছে। ওয়ার্ল্ড এর বর্তমান অবস্থা কি আছে, বা ধরো সবুজায়ন কোথায় ছিল আগে এখন নাই, ভবিষ্যতে কি হইতে পারে, এই ধরনের প্রেডিকশন যদি করতে চাও, তাহলে অবশ্যই স্যাটেলাইটের ডাটা লাগবে। আর স্যাটেলাইটের ডাটা গুলো অবশ্যই নাসার যে ওপেন সোর্স ডাটা সেট আছে, নাসা তোমার ডাটা সেট গুলো ওপেন করে দিচ্ছে, ঠিক আছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। জি স্যার। আমরা আসলে স্যার দেখতেছি সবকিছু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো নাসার যে ওয়েবসাইট আছে সেখান থেকেও তোমরা পেতে পারো। এটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এটা আসলে তোমাদের এক সিনিয়র ভাই লিখছিল, ওইটাই আমি কপি করে দিচ্ছি, তার ক্রেডিট দেওয়া আছে, সমস্যা নাই। তো আমি কপি করি নাই সরাসরি, তার ক্রেডিট দেওয়া আছে, হ্যাঁ। তো যেহেতু আমি লিখি নাই এই জন্য তার ক্রেডিট দেওয়া আছে, বাট এটা একটা রিসোর্স, ভালো একটা রিসোর্স, এই জন্য আমি একটু সংরক্ষণ করে রাখছি স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য, যেন স্টুডেন্টরা লিস্ট ডাটা সেট কোথায় পাওয়া যায় এগুলা নিয়ে আর যেন কাউকে কোশ্চেন না করে, ঠিক আছে। তো এই যে আর্টিকেলটা একটু সংরক্ষণ করে রেখে দাও, ডাটা সেট বলে একটা বুকমার্ক মারাও, বুকমার্ক করে এটা সেভ করে দাও, আমি যত ডাটা সেট দিব সব ওখানে রেখে দিবা। ডাটা সেটের যে বুকমার্ক থাকবে, ওখানে গেলে তুমি সব ধরনের ডাটা সেট পেয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে আর খুঁজতে হবে না যে কোথায় আছে। তো এই ডাটা সেটটা তুমি বুকমার্ক করে দাও, এরপর তোমার যখন যেটা লাগবে সেখানে গিয়ে তুমি ডাটা সেট কালেক্ট করবা, ঠিক আছে। যে ধরনের কেগল তো একটা বললামই, কেগল একটা হিউজ প্ল্যাটফর্ম যেখানে আমরা ইজিলি সব ডাটা সেট পেয়ে থাকি। এখানে মেশিন লার্নিং রিপোজিটরি ইউসিআই, এখানে অসংখ্য ডাটা সেট পাবা, হ্যাঁ। তো এইগুলাতে মেশিন লার্নিং রিলেটেড অসংখ্য ডাটা সেট পাওয়া যায়, বাকি যেগুলো বললাম ওগুলো পাওয়া যায়, বাট তোমাকে একটু মাথা খাটায়া বের করতে হবে যে তুমি কি প্রেডিক্ট করতে চাও, ঠিক আছে। তো তোমরা কি জানো নাসার যেটা বললাম নাসার ডাটা সেটটাও ফ্রি পাওয়া যায়, জি স্যার। স্যাটেলাইট ডাটা নিয়ে যদি কেউ কাজ করতে চাও, ওয়েবসাইটটা জানো? স্যার গুগল করলে পাওয়া যাবে, এক্সাক্ট অ্যাকচুয়ালি জানি না, বাট নাসার যে ম্যাক্সিমাম অনেক রিসোর্সেস ফ্রি আছে, ক্লাউড কম্পিউটিং থেকে শুরু করে ওরা যে কাজগুলো করে, সেটা জানি স্যার। দেখো তো কি আসে গুগলে সার্চ দিলে, আমি পাচ্ছি না।
স্যার কমেন্ট করে স্যার কমেন্টে দিয়েছি স্যার। দিয়েছো? হ্যাঁ, আমি একটা সার্চ দিই। নিও লিখে সার্চ দিলে হবে স্যার, এই নিও। আরেকটা আছে ডাটা ডট ওয়ার্ল্ড, ঠিক আছে? এটা বাবা। আর এখন যেটা আছে তোমরা তো জানোই, ওই করোনার যে এই যে এটাই করোনার যে ডাটা সেটটা, মানে করোনার যে একটা প্ল্যাটফর্মে ডাটা ইয়া দেখাচ্ছে না, ভিজুয়ালাইজ করতেছে না, ওটা কি ওয়ার্ল্ড মিটার না কি জানি একটা আছে, ওয়ার্ল্ড মিটার, ওয়ার্ল্ড মিটার মনে হয়, হ্যাঁ। এই যে ওয়ার্ল্ড মিটারে তুমি অসংখ্য ডাটা পাবা। কি নাই ওয়ার্ল্ড মিটারে? শুধু করোনা ভাইরাস যে আছে তা না, তারা তো করোনা ভাইরাস দেখাচ্ছেই, প্রতিনিয়ত এদের এখানে ডাটা প্রডিউস হচ্ছে। কার্বন ডাই অক্সাইড কত প্রডিউস হচ্ছে, পপুলেশন কত প্রডিউস হচ্ছে, প্রত্যেক ইয়ারে কত ডাটা প্রডিউস হচ্ছে, এখানে সব ধরনের ডাটা তুমি পাবা, এখানে সব ধরনের ডাটা পাবা। ঠিক আছে, অসংখ্য ডাটা সেট আছে এখানে। তুমি যদি কাজ করতে চাও এখানে কাজ করার অপশন আছে। অনেকেই বলে যে ডাটা সেট কোথায় পাবো, ডাটা সেট খুঁজে পাচ্ছি না। অনেকেই কোশ্চেন হয়তো বা করবা যে স্যার ভালো ডাটা সেট পাচ্ছি না, কিন্তু অসংখ্য রিসোর্স আছে যেখানে তুমি ডাটা সেট পেতে পারো। ঠিক আছে, তো নাসার ডাটা সেট গুলো আমি তোমাদের দেখিয়ে দিবনি, আমার কাছে আছে, কোথায় আছে এই মুহূর্তে পারতেছি না। তো আমরা এই ধরনের প্ল্যাটফর্ম থেকে ডাটা সেট কালেক্ট করব। আমি প্রথমে টেক্সট ডাটা সেটটাই বুঝাচ্ছি, এরপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বাকি যেটা এনএলপি আছে, ইমেজ ডাটা সেট আছে, এগুলা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো বেসিক আগে ডাটা সেটের কনসেপ্টটা তোমাদের আগে হওয়া উচিত। সেটা হলো এই যে একটা ডাটা সেট আছে, এই ডাটা সেটে আমি একটা ডাটা সেটকে ট্রেনিং ডাটা সেট হিসেবে ট্রেন করাবো, এবং একটা সেম ডাটা সেটকে আমি কিছু ডাটাকে রেখে দিব টেস্ট ডাটা জন্য। হ্যাঁ, টেস্ট ডাটা সেট হিসেবে রেখে দিব। কিভাবে রেখে দিব সেটা আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে করব। আগে আমরা জেনে নিই যে ডাটা সেটটা কি আসলে, এবং এখানে টার্গেট ক্লাসটা কোনটা হইতে পারে। ঠিক আছে, তো লেটস সে আমি বললাম যে আমাদের হাতে টাইটানিক জাহাজের একটা ডাটা সেট আছে, যেখানে রিয়েল রিয়েল ডাটা সেট এটা। ঠিক আছে, আমাদের হাতে প্রায় এটা কেবল থেকে কালেক্ট করা এই ডাটা সেটটা, এবং এখানে মিসিং ভ্যালু আছে। হ্যাঁ, একদম ক্লিন ডাটা সেট না, এটাকে আমরা ক্লিন করব। 891 ডাটা সেট আছে, এই সবগুলা ডাটাই একদম রিয়েল। ঠিক আছে, এখানে যে নামগুলো আছে, এই নামগুলারই মানুষজন বেঁচে ছিল, কেউ মারা গিয়েছিল। ঠিক আছে, এবং তাদের এখানে আসলে কিভাবে আমি আমি কিভাবে প্রেডিক্ট করতে পারি যে এই লোকটা মারা গিয়েছে না বেঁচে ছিল। ঠিক আছে, আসলে তোমার আমি তো বললাম একটা যদি অসুখকে তুমি প্রেডিক্ট করতে চাও বা বলতে চাও যে তোমার এই অসুখ হয়েছে, তাহলে তার আগেই তুমি তার কিছু সিমটম জেনে নিবা, রাইট? তো এখানেও আমাদের বেশ কিছু সিমটম থাকবে, এই সিমটম গুলাকে আমি বলতেছি ভেরিয়েবল বা অ্যাট্রিবিউট। ওকে, তো এখানে বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, দেখো প্যাসেঞ্জার আইডি আছে, সে মারা গেছে না বেঁচে ছিল এটাও আমাদের কাছে আছে। তাহলে এই যে যেটা আমরা প্রেডিক্ট করব, যে ক্লাসটাকে প্রেডিক্ট করব, এই ক্লাসটা যদি আমাদের সিস্টেমে মানে ডাটা সেটে থেকে যায়, ওই অ্যাট্রিবিউটকে আমি বলবো টার্গেট অ্যাট্রিবিউট। তাহলে এই যে যে ডাটা সেটটা বাকিগুলো আলোচনা করতেছি, এই যে যে ডাটা সেটটা এটা যেহেতু আমি প্রেডিক্ট করব, তাহলে এই অ্যাট্রিবিউটকে আমি বলবো কি টার্গেট অ্যাট্রিবিউট। ঠিক আছে, হ্যালো? জি স্যার। জি স্যার। এই ডাটা সেটে আমি সার্ভাইভ যে অ্যাট্রিবিউট আছে এটাকে আমি মেশিন লার্নিং প্রেডিক্ট করবে যে এই লোকটা মারা গিয়েছিল, এই লোকটা বেঁচে ছিল। ঠিক আছে, এই ধরনের প্রেডিকশন করবে, যেহেতু এই ধরনের প্রেডিকশন করবে এটাও একটা অ্যাট্রিবিউট, রাইট? তো এই অ্যাট্রিবিউটটাকে আমি বলবো ক্লাস অ্যাট্রিবিউট। জি স্যার, এবং টার্গেট এখানে দুই ক্লাস। ধরনের ক্লাস গুলো আছে, একটা জিরো, একটা ওয়ান। জিরো মানে সে মারা গিয়েছে, ওয়ান মানে সে বেঁচে ছিল। ঠিক আছে, ওকে। সো তার এই প্যাসেঞ্জারের ক্লাসটা কি? সে ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছিল, না সেকেন্ড ক্লাসের টিকিট কেটেছিল, না থার্ড ক্লাসের টিকিট কেটেছিল? কিছু ভ্যালু আছে নিউমেরিক্যাল, কিছু ভ্যালু আছে টেক্সট। যেগুলা টেক্সট আছে এগুলাকে আমাদের নিউমেরিক্যাল বানাইতে হবে। ঠিক আছে, আবার তার নাম কি, ওকে, তার জেন্ডার কি, মেল না ফিমেল, তার এইজ কত। ঠিক আছে, তারপর ধরো
তার সিবলিং আছে কিনা, মানে তার ভাই বোন আছে কিনা। সিবলিং এবং স্পাউস দুইটা একসাথে বোঝানো হয়েছে। তার ভাই বোন আছে কিনা, তার স্পাউস আছে কিনা, স্বামী বা স্ত্রী আছে কিনা, ঠিক আছে। তার প্যারেন্ট চাইল্ড কতজন আছে ছিল, ওই প্যাসেঞ্জারের প্যারেন্ট চাইল্ড ছিল কিনা। এই ডাটাগুলো আসলে কালেক্ট করছিল যখন টিকিট দিছে, তখন যারা টিকিট সেল করছে তারা এই ডাটাগুলো তাদের কাছ থেকে রেখে দিছে। অনেকে ডাটা দিছে, অনেকে দেয় নাই, ঠিক আছে। ম্যাক্সিমামই ডাটা দিতে হয়েছে আর কি, ঠিক আছে। কারণ এত বড় একটা জাহাজ যদি তোমার ডুবে যায়, যেহেতু ডুবে গেছে তাই না, যদি ডুবে যায় তারা তো টিকিট কাটার আগে তো জানে নাই যে এটা ডুবে যাবে কি যাবে না, তাই না। পরে না ডুবে গেছে, পরে না অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তার আগে যেহেতু জাহাজে উঠতেছে যে কোনো ধরনের অকারেন্স হতে পারে, এই জন্য সব ইনফরমেশন রেখে দেয়। হ্যাঁ, তারপর হলো টিকিট নাম্বার, টিকিটের ভাড়া কত ছিল, সে কেবিন নিচে কি নেয় নাই, সে কোন জায়গা থেকে উঠছে, এটাকে এমবার্ক বলা হচ্ছে এই অ্যাট্রিবিউটটাকে। তার প্লেসটা মানে তোমার যে প্লেস থেকে উঠছে সেই প্লেসের নাম, এটাকে সংক্ষিপ্ত ভাবে এখানে রাখা হয়েছে। তো এই যে এই অ্যাট্রিবিউট গুলার উপর বেস করে আমরা ফাইনালি প্রেডিক্ট করতেছি সার্ভাইভ ক্লাসটাকে। এবং আমরা বলতে কি মেশিন লার্নিং প্রেডিক্ট করবে, তার মানে মেশিন লার্নিং কে ট্রেন করাইতে হবে এই ডাটা সেট দিয়ে, এইটাকে বলতেছি ডাটা সেট, ঠিক আছে। তো এই ডাটা সেটকে মেশিন লার্নিং কি করবে, ট্রেন করবে। এই ডাটা সেটের টার্গেট ক্লাস কোনটা বা টার্গেট অ্যাট্রিবিউট কোনটা, সার্ভাইভ। সার্ভাইভ। আর বাকিগুলাও তোমার অ্যাট্রিবিউট, সেগুলো হলো নর্মাল জেনারেল অ্যাট্রিবিউট, ভেরিয়েবল বা ঠিক আছে। তো মেশিন লার্নিং এ তোমাকে, হ্যাঁ, তোমাকে এক্স এবং ওয়াই বলে দিতে হয়। মেশিন লার্নিং এক্স এবং ওয়াই বুঝে, এক্স কোনগুলা ওয়াই কোনটা। এক্স হলো মাল্টিপল ভেরিয়েবল হতে পারে, ওয়াই মানে টার্গেট অ্যাট্রিবিউট, ঠিক আছে। এই যে এক্স এবং ওয়াই বলতেছি, মেশিন লার্নিং এ এক্স এবং ওয়াই ভেরিয়েবল ইনপুট দিব, তাহলে ওয়াইটাকে বলবো আসলে টার্গেট, আর এক্স কে বলবো হলো বাকিগুলা, বাকি যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলা। তাহলে এক্স ওয়াই যদি আমি ভেরিয়েবল মেশিন লার্নিং এ ইনপুট দেই, তাহলে ওয়াই কাকে বলবো, টার্গেট কে ওয়াই টার্গেট টার্গেট কে ওয়াই বলবো, রাইট। টার্গেট বাদে বাকি যা আছে সবই কি, অ্যাট্রিবিউট। ভেরিয়েবল অ্যাট্রিবিউট। না ভেরিয়েবল না, বা মানে অ্যাট্রিবিউট। সবই তো অ্যাট্রিবিউট বলতেছি, বাট মেশিন লার্নিং এ যখন ইনপুট দিব তখন এই দুটা মানে টার্গেট অ্যাট্রিবিউট এবং জেনারেল অ্যাট্রিবিউটকে আমি রিপ্রেজেন্ট করব এক্স এবং ওয়াই দিয়ে, তাহলে এক্স হবে স্যার। বুঝছো। হ্যাঁ, জি এক্স স্যার হবে বুঝছি, তার তাইলে মানে জেনারেল অ্যাট্রিবিউট ওগুলা। জেনারেল মানে এক্স কে বলবো আমি বাকি যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলা, টার্গেট অ্যাট্রিবিউট বাদে বাকি যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলা কি, এক্স। আর ওয়াইটা কি, ওয়াই টার্গেট স্যার। টার্গেট। এটা একদম মাথায় ঢুকাই ফেলতে হবে, ওয়াইটা হলো টার্গেট, বাকি যা আছে সব এক্স। তার মানে হলো এই এক্স গুলা আমরা ধরো, আমরা যদি নর্মাল একটা সমীকরণ চিন্তা করি, ওয়াই সমান এম এক্স প্লাস সি, তাহলে ওয়াইটা কি আউটপুট না, জি স্যার। জি স্যার। ওয়াইটা আউটপুট, আর এক্স গুলা কি স্যার ইনপুট। অ্যাট্রিবিউট বা ইনপুট স্যার। ইনপুট। বাকিগুলো ইনপুট। এক্স এর ভ্যালু দিলেই না ওয়াই এর ভ্যালু পাবা, রাইট। জি স্যার। তার মানে হলো আমি মেশিন লার্নিং কে বলে দিব যে এই যে প্যাসেঞ্জার আইডি, প্যাসেঞ্জারের ক্লাস নেম, জেন্ডার, এজ, এখন তুমি প্রেডিক্ট করো। তার মানে ওয়াই বের করবে, সে মেশিন লার্নিং ওয়াই বের করবে, আর এক্স গুলাকে আমাকে ইনপুট দিতে হবে। এখন আমাকে একটা জিনিস বলো, মেশিন লার্নিং এ যদি আমি ইনিশিয়ালি ডাটাগুলা এই যে সবগুলা ডাটা যদি না দেই, উইথ টার্গেট ক্লাস যদি না দেই, মেশিন লার্নিং কি আইডেন্টিফাই করতে পারবে। ধরো আমি এটা দিলাম না, মেশিন লার্নিং এ শুধু এগুলা দিলাম, তাহলে ইনিশিয়ালি সে কি বুঝবে যে কোনটা জিরো হবে কোনটা ওয়ান হবে। না স্যার। তার মানে হলো প্রথম যখন আমি টার্গেট এবং জেনারেল অ্যাট্রিবিউট সহ মেশিন লার্নিং কে ট্রেন করাবো, ওই ডাটা সেটকে বলা হচ্ছে ট্রেন ডাটা সেট। তার মানে ট্রেন ডাটা সেটে জেনারেল অ্যাট্রিবিউট গুলাও থাকবে, টার্গেট অ্যাট্রিবিউটও থাকবে। তার মানে জানা, এগুলো হলো জানা মান, এগুলো আমি তাকে দিয়ে ট্রেন করাবো যে হ্যাঁ এই ব্যক্তিটা এরকম এরকম ছিল, এই ব্যক্তিটা আসলে সার্ভাইভ করছে, এই ব্যক্তিটা এরকম এরকম ছিল, এই ব্যক্তিটা সার্ভাইভ করছে। তার মানে এক্স এবং ওয়াই দুইটা দিয়েই আমাকে মেশিন লার্নিং কে ট্রেন করাইতে হবে, মডেলকে ট্রেন করাইতে হবে, রাইট। জি স্যার। জি স্যার। তখন যে ডাটা সেটটা থাকবে ওই ডাটা সেটকে বলা হচ্ছে ট্রেন ডাটা সেট। ট্রেন ডাটা সেটে এক্স এবং ওয়াই দুইটাই থাকবে, ওকে। এখন ধরো ট্রেন করাই ফেললাম, মডেলকে ট্রেন করাই ফেলছো, এই এই ডাটা সেট দিয়ে তুমি ট্রেন করাই ফেলছো। এখন মডেলকে তুমি ইভালুয়েট করতে চাচ্ছ যে মডেল আসলে দেখি কতটুকু পারে, আইডেন্টিফাই করতে পারে কতটুকু।
আমার কথা বুঝছো? তো জি স্যার। যখন মডেলকে আমি আমি টেস্ট করাবো, আমি একটা একটা ডাটা সেট দিয়ে টেস্ট করাবো যে হ্যাঁ আমি এই ইনপুট দিলাম, তুমি এখন বলো এটা 1 হবে না 0 হবে, তখন ওই ডাটা সেটকে আমি বলবো টেস্ট ডাটা সেট। তার মানে টেস্ট ডাটা সেটে আমরা জানি এটার ভ্যালু কি হবে, মেশিন জানে না। জি স্যার, বুঝতে পারছি। বুঝছো? মানে টেস্ট ডাটা জি সেটে স্যার। মানে আমাকে তো প্রথমে টেস্ট করাইতে হবে, এরপর না আমি আননোন ডাটা দিয়ে বের করবো। বাট আমাকে মিনিমাম মিনিমাম ধরো 890টা যদি ডাটা থাকে, 100 ডাটা দিয়ে আমাকে ট্রেন করাইতে হবে, মানে টেস্ট করাইতে হবে। 100-র মধ্যে সে কতগুলাকে কারেক্টলি আইডেন্টিফাই করতে পারতেছে, 100-র মধ্যে সে কতগুলাকে রংলি আইডেন্টিফাই করতে পারতেছে। এটা যখন টেস্ট করব যে ডাটা সেট দিয়ে, ওটাকে বলা হয় টেস্ট ডাটা সেট। টেস্ট ডাটা সেটের সার্ভাইভের মান আমরা যারা মানুষ, আমরা যারা টেস্ট করতেছি তারা জানি, ঠিক আছে? বাট মডেল তার মতো জানে করে না। একটা প্রেডিক্ট করে দিবে। দেন আমরা ম্যাচ করব যে আমাদের হাতে যে টেস্ট ডাটা সেট আছে সেটার সাথে মডেলের যেটা আউটপুট দিল সেটা ম্যাচ করব। যদি সম্পূর্ণ মানে 100টা ডাটা সেট যদি আমার ডাটা সেটের সাথে মিলে যায়, সেম আউটপুট দেয়, তাহলে আমি অ্যাকুরেসি কত বলবো? 100%। 100% অ্যাকুরেসি বলবো। জি স্যার। আর যদি কিছু ডাটা মানে ম্যাচ যদি না করে, মানে আমার হাতে আছে 1, মানে আমার হাতে আউটপুট আছে 1, মেশিন লার্নিং বলতেছে না এটা 1 না এটা 0, তাহলে মেশিন লার্নিং ভুল আউটপুট দিল না? জি স্যার। তাহলে তখন কি অ্যাকুরেসি কমে যাবে না? কমে যাবে। তাহলে নরমালি টেস্ট ডাটা সেট দিয়ে আমরা মডেলকে ইভালুয়েট করি যে একটা মডেল কতটুকু আউটপুট দিচ্ছে, তার অ্যাকুরেসি কত। বুঝছো? ট্রেন ডাটা সেট আর টেস্ট ডাটা সেট। জি স্যার। সো ট্রেন ডাটা সেট নিয়ে আমরা কি করব, মডেলকে ট্রেন করাবো। আর টেস্ট ডাটা সেট দিয়ে আমরা কি করব, মডেলকে ইভালুয়েট ইভালুয়েট করব। করব। রাইট? ওকে, তাহলে আমাদের ওয়াই কি? আউটপুট ওয়াই। আউটপুট স্যার। আউটপুট তার মানে হলো টার্গেট অ্যাট্রিবিউট। আমরা একটু টেকনিক্যালি বলি, টার্গেট অ্যাট্রিবিউটকে আমি বলবো ওয়াই। টার্গেট অ্যাট্রিবিউট কাকে বলবো? যাকে প্রেডিক্ট করতেছি তাকে। বুঝছো? জি স্যার। জি আর স্যার। যাদের উপর বেস করে প্রেডিক্ট করতেছি সেগুলো হলো এক্স। তার মানে হলো এখানে সার্ভাইভ বাদে বাকি যা আছে সবই কি? এক্স। এক্স। আচ্ছা, এখন আসো যে ফিচার অ্যাট্রিবিউট কাদের বলি। সবগুলো অ্যাট্রিবিউট কিন্তু সার্ভাইভের উপর ইফেক্ট ফেলবে না। কিভাবে আমি একটু বুঝাই। যেমন টিকেট নাম্বার, টিকেট নাম্বার এখানে র্যান্ডম কিছু নাম্বার আছে। একটা জিনিস চিন্তা করো, র্যান্ডম কিছু নাম্বার আছে। এই র্যান্ডম কিছু নাম্বার একটা লোক সার্ভাইভ করবে কি করবে না সেটা কি ডিপেন্ড করবে? না স্যার। না স্যার। আমি কোনো রিলেশন তোমাদের আরেকটু বুঝাই, যেমন মেল এবং ফিমেল, এটা একটা অ্যাট্রিবিউট। তাহলে এই অ্যাট্রিবিউটের উপর আমরা যেহেতু এটা অ্যানালাইসিস করছি আমি অলরেডি, আমি দেখছি যে মেল এবং ফিমেল এই অ্যাট্রিবিউটটা খুব বেশি ইফেক্ট ফেলে সার্ভাইভের উপরে। দেখা গেছে কি ফিমেল অনেক বেঁচে যায়, মেল গুলা কেন জানি মারা গেছে সবাই। তার মানে এই অ্যাট্রিবিউটটা সার্ভাইভের উপর ভালো একটা ইফেক্ট ফেলছে, রাইট? জি স্যার। মানে আমি আমি অ্যানালাইসিস করছি বলে আমি বলতে পারতেছি এই জেন্ডার ভালো একটা ইফেক্ট ফেলে সার্ভাইভের উপরে। তার মানে মেল অনেক মারা গেছে, ফিমেল অনেক বেঁচে ছিল, অবশ্যই কোনো কারণ ছিল। ঠিক আছে? তার মানে তুমি চেষ্টা করবা যে তোমার ওয়াইফকে বাঁচাইতে, তোমার সন্তানকে বাঁচাইতে, নাকি? এই যে হিউম্যান, আমি চেষ্টা করবো আমার বাবা মা যেন বেঁচে থাকে। হয়তো বাবা মা চাচ্ছে আমার সন্তানটা যেন বেঁচে থাকে এমন একটা সিচুয়েশনে পড়লে, বাট আমি চাচ্ছি যে না আমার বাবা মা বেঁচে থাকুক, আমার ওয়াইফ বেঁচে থাকুক, আমার আমার সন্তান বেঁচে থাকুক। ঠিক আছে? এরকম কিন্তু হয়। এরকম সিচুয়েশনে পড়লে এরকমই কিন্তু চিন্তা ভাবনা চলে আসে, আমি মারা যাই তারা বেঁচে থাকুক, বা আমি চেষ্টা করবো যে ওদেরকে বাঁচিয়ে কিভাবে আমি বাঁচার চেষ্টা করব। হয়তো বা পরবর্তীতে তার সেই সামর্থ্য হয়ে ওঠে নাই, কারণ টাইটানিক জাহাজে লাইফ বোট অনেক কম ছিল, সেগুলাতে প্রায়োরিটি ছিল ফিমেলদের প্রায়োরিটি ছিল, এবং যারা চাইল্ড ছিল তাদের প্রায়োরিটি ছিল। তোমরা টাইটানিক মুভিটা দেখছো? তো টাইটানিক জি মুভিটা স্যার। সবাই দেখছে, ঠিক আছে? যারা যদি দেখে না থাকো তাহলে আজকে দেখে ফেলবা। টাইটানিক মুভি এটা অ্যাভেলেবেল অনলাইনে পাওয়া যায়, ঠিক আছে? টরেন্ট দিয়ে ডাউনলোড করে নিতে পারো, ইউটিউবেও পাইতে পারো, ঠিক আছে? তো যদি না দেখে থাকো তাহলে দেখে থাকতে পারো, তাহলে আমাদের এই প্রজেক্টে ভালো কাজে দিবে। যেহেতু আমরা একটা প্রজেক্ট করতেছি টাইটানিক জাহাজকে বেস করে, তাহলে ওই
টাইটানিক জাহাজের গল্পটা তুমি যদি জানো তাহলে আমাদের বুঝাইতে ইজি হবে। ঠিক আছে, যারা দেখছো তারা তো দেখছোই, যারা দেখো নাই তারা একটু দেখে ফেলতে পারো। এবং টাইটানিক মুভিটা জানোই তো, মানে খুবই ভালো। ঠিক আছে, এটা অস্কার পাইছে তাই না টাইটানিক মুভিটা? জি স্যার। হ্যাঁ, অস্কার পাওয়া মুভিটা। হ্যাঁ, তো দেখতে পারো। তো এই মুভিটা দেখতে পারো, তাহলে আমাদের এই গল্প সম্পর্কে তোমার একটা আইডিয়া হবে যে এই গল্পটা কি। এই গল্পটা বেস করে আমরা নর্মালি এখানে একটা মেশিন লার্নিং অ্যাপ্লাই করব। মেশিন লার্নিং অ্যাপ্লাই করে আমরা সার্ভাইভটাকে বের করব। ঠিক আছে, তো আমি অ্যানালাইসিস করে দেখছি কি এই টিকেট নাম্বার, জাস্ট নাম্বার, এই নাম্বারটা কে সার্ভাইভ করবে সে সার্ভাইভ করবে না এটা কিন্তু ইফেক্ট ফেলে না। বাট একটা জিনিস ইফেক্ট ফেলে, সেটা হলো প্যাসেঞ্জারের ক্লাস কি, সে ফার্স্ট ক্লাসের না সেকেন্ড ক্লাসের না একদম থার্ড ক্লাসের, এই ক্লাসটা ইফেক্ট ফেলতে পারে, ক্লাস। তাহলে যে অ্যাট্রিবিউট গুলা ইফেক্ট ফেলবে না সেই অ্যাট্রিবিউট গুলা যখন আমি মেশিন লার্নিং মডেলে ট্রেন করাবো তখন কি দেওয়ার দরকার আছে? না স্যার। স্যার এজও তো তাহলে ইফেক্ট বুঝাইতে ফেলবে, পারি? বয়স্ক। আর এজ তো ফেলবে, কারণ হ্যাঁ, ছোটদের তো আগে এজ এজ priority দিচ্ছে। বয়স্ক কিংবা চাইল্ড। দাঁড়াও একটু, শুনতে পাচ্ছি। এজ তো effect ফেলবে। হ্যাঁ, হ্যালো। স্যার বললাম যে এজও তো তাহলে ইফেক্ট ফেলবে, বয়স্ক কিংবা যারা চাইল্ড আছে আর কি। অবশ্যই অবশ্যই এইজ ইফেক্ট ফেলবে। জি স্যার। বুঝতে পারছো? তার মানে হলো যে অ্যাট্রিবিউট গুলা ইফেক্ট ফেলবে এগুলাকে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং দিয়ে বের করে নিয়ে আসবো। তার মানে যে অ্যাট্রিবিউট গুলা ইফেক্ট ফেলবে ফাইনালি সেই অ্যাট্রিবিউট গুলাই আমি রাখবো, বাকিগুলা ডিলিট করে দিব। স্যার আমরা ফার্স্ট টাইম কিভাবে বুঝবো যে কোন অ্যাট্রিবিউটটা ইফেক্ট ফেলবে না? এটার জন্য আমরা কিভাবে বের করব? আমরা তো ফার্স্ট টাইম বুঝবো না, তাহলে ফার্স্ট টাইম আমাদের ডাটা অ্যানালাইসিস করতে হবে। বাট আমি জি স্যার। জানি বলে আমি বলতে পারতেছি। আমি এই জন্য বললাম, আমি যে জিনিসটা বুঝাইতে যাচ্ছি যে ফিচার অ্যাট্রিবিউট কাদের বলা হয়। বেসিক কিছু জিনিস আলোচনা করতেছি যে ট্রেন ডাটা সেট কি, টেস্ট ডাটা সেট কি, কোন ডাটাগুলোকে দিয়ে ট্রেন করাবো, কোন ডাটাগুলোকে দিয়ে টেস্ট করাবো, ফিচার অ্যাট্রিবিউট কি, এই জিনিসগুলো একটু বোঝানোর জন্য আমি আলোচনা করতেছি। আমার কথা বুঝছো? জি তাহলে স্যার। ফিচার অ্যাট্রিবিউট আমি কাকে বলবো? যে অ্যাট্রিবিউট গুলা এই টার্গেট ক্লাসের উপর ইফেক্ট ফেলবে তাদেরকে আমি বলবো ফিচার অ্যাট্রিবিউট। বুঝছো? জি স্যার। ফিচার অ্যাট্রিবিউট গুলা বের করা হয় ফিচার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। টার্ম গুলা মনে রাখো, আমরা পরবর্তীতে আবার আলোচনা করব, বাট এখন একটু টার্ম গুলা মনে রাখো। ওকে, তাহলে ফিচার অ্যাট্রিবিউট আমরা চিনে গেলাম এবং ফিচার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফিচার অ্যাট্রিবিউট বের করবো সেটাও আমরা বুঝে গেলাম। ওকে, সো এখন এখন আমাদের হাতে যে ডাটা সেটটা আছে এই ডাটা সেটটা আবার ক্লিন না। তাহলে ক্লিন ডাটা সেট আসলে কি? ক্লিন ডাটা সেট হলো টেক্সট ভ্যালু গুলাকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। যদি নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্টেড থাকে তাহলে তো ভালো, না থাকলে করতে হবে। তাহলে এই মুহূর্তে যেহেতু এটা এখানে টেক্সট ডাটা সেট আছে, তাহলে এই ডাটা সেটটা আসলে ক্লিন ডাটা সেট না, রাইট? জি স্যার। জি স্যার। আবার আবার এখানে দেখো কিছু ডাটা মিসিং আছে, দেখো এখানে কিছু ডাটা নাই। যেহেতু কিছু ডাটা মিসিং আছে তাহলে এটা ক্লিন ডাটা সেট না। ক্লিন ডাটা সেট যখন হবে তখন টেক্সট ভ্যালুগুলা নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্টেড থাকবে এবং কোনো মিসিং ভ্যালু থাকবে না। এবং যে অ্যাট্রিবিউট গুলা সার্ভাইভ ক্লাসকে ইফেক্ট ফেলতেছে না সেগুলাকেও আমরা রিমুভ করে দিব। এরপর যে আমরা ডাটা সেটটা পাবো সেই ডাটা সেটকে বলা হয় ক্লিন ডাটা সেট। তো আমি ডিরেক্ট ক্লিন ডাটা সেট নিয়ে কাজ করতে পারি, এতে করে তোমাদের বিশাল একটা গ্যাপ থেকে যাবে। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। রিয়েল লাইফে তো আর ক্লিন ডাটা পাবো ডাটা না। করে করে ভালো হবে না? বুঝাইতে পারছি? জি তার মানে হলো আমরা অরিজিনাল র ডাটা নিব, এই র ডাটাকে আমরা আমাদের মতো করে কনভার্ট করে ফাইনালি ক্লিন ডাটা সেট বের করব। এই ক্লিন ডাটা সেট যখন বের হবে তখন আমরা মডেলে ট্রেন করাবো, এর আগে না। তার মানে হলো যারা ডাটা অ্যানালিস্ট তাদের ভ্যালুটা কোন জায়গায় বুঝছো? তার মানে মেশিন লার্নিং ডেভেলপার যারা তাদেরকে ক্লিন ডাটা সেট দিয়ে তারা ডেভেলপ করে তোমাকে মডেল প্রেডিক্ট করে দিয়ে দিবে।
আর যারা আসলে ডাটা অ্যানালাইসিস করে, যারা ডাটা সায়েন্টিস্ট, তাদের কিন্তু ডিমান্ডটা হিউজ। তার মানে হলো তারা ক্লিন ডাটা সেট প্রসেস, মানে তারা ফাইনালি ক্লিন ডাটা সেটে নিয়ে আসে ডাটাকে প্রসেস করে। তাদেরকে ফাইল সিস্টেমে ডাটা দিয়ে দেওয়া হয়, অনেক র ডাটা দিয়ে দেওয়া হয়। তারা এগুলাকে প্রসেস টসেস করে বিভিন্ন বিগ ডাটার প্ল্যাটফর্ম আছে, এটা আছে সেটা আছে, সবগুলার মাধ্যমে করে ফাইনালি একটা ক্লিন ডাটা সেট তৈরি করে। তার মানে হলো যারা ডাটা সায়েন্টিস্ট তাদের কিন্তু ডিমান্ড অনেক। মেশিন লার্নিং ডেভেলপার যারা, তাদেরও ডিমান্ড আছে। তারাও অনেক সময় এক ক্ষেত্রে দুটাই করে, ডাটা অ্যানালাইসিসও করে আবার মেশিন লার্নিং ডেভেলপমেন্টও করে। বুঝছো? জি স্যার, জি স্যার। বেসিক্যালি ডেটা নিয়ে কাজ করলে অনেক লাভ আছে। দা- এ- এ- এক sec- হ্যালো। ইয়েস স্যার। আচ্ছা, তার মানে হলো আমি এই জন্য আমি বলতেছি যে তোমরা হয়তো বা প্রথম দিকে একটু ডিমোটিভেটেড হয়ে যেতে পারো, বাট ধরে রাখতে হবে পেশেন্সটা। ঠিক আছে? মানে আমরা প্রথমে একদম ক্লিন ডাটা সেট নিয়ে সরাসরি মেশিন লার্নিং এ চলে যাব। আমরা ডাটাকে প্রসেস করে তারপরে যাব। তার মানে হলো এই যে মাঝখানে যে একটা মানে পিরিয়ড অফ টাইম, এই টাইমে যে আমরা ডাটাকে প্রসেস করব, এতে করে তোমার নলেজ হয়ে যাবে যে যে কোনো ডাটাই আসুক না কেন তুমি সেটাকে প্রসেস করে ক্লিন ডাটা সেট বানিয়ে তুমি সেটাকে ফাইনালি মেশিন লার্নিং মডেলে দিয়ে দিবা। এই কনসেপ্টটা কিন্তু তোমার হয়ে যাবে। স্যার ধরেন আমি এটা করলাম, বাট আমি যদি র ডেটা ইনপুট করে আমি যদি এমন একটা সিস্টেম ডেভেলপ করি, এআই বেসড, উইক এআই হোক, যে সে হচ্ছে ডেটাটাকে ক্যাচ করে পার্টিকুলার প্লেসে সে ইনপুটটা নিতে পারছে, তাহলে সেখানে তো স্যার আমার আর ডেটা সায়েন্স নিয়ে কাজ করার প্রয়োজন হচ্ছে না, আমি যদি একটা এরকম এখানে আর সিস্টেম নিয়ে আসতে পারি। এখানে এখানে আর প্রয়োজন হচ্ছে না। বাট ধরো তুমি একটা সার্ভে সিস্টেম বানাইলা, তুমি তো আর 100-200 ডাটা নিয়ে কাজ করবে না, করবা? না স্যার, আমি অবশ্যই হচ্ছে স্যার 1 লাখ এর চেয়েও বেশি নিয়ে কাজ করব, যত আমার যত অসংখ্য এক্সপ্লেন ডাটা, করা যায় আর কি। রাইট। তোমার যদি অ্যাট্রিবিউট অসংখ্য থাকে, এখানে যেমন অ্যাট্রিবিউট কম আছে, বাট এমন হইতে পারে, এমন একটা সিস্টেম হইতে পারে, লেটস সে এমন একটা সিস্টেম হইতে পারে, হ্যাঁ, যেখানে অসংখ্য অ্যাট্রিবিউট, 100 অ্যাট্রিবিউট আছে। এখন তুমি যখন ইনপুট দিবা, বা যারা সার্ভে করতেছে, লেটস সে ধরো, আমরা তো সার্ভে ডাটা সেট গুলাকে নর্মালি সার্ভে দিয়েই কালেক্ট করা হয়, তাই না? বা একটা সিস্টেম বানানো হয় যে সিস্টেমে গিয়ে সবাই ইনপুট দিবে, কিছু একটা করবে। অনেকে কি না, করে, অনেক ডাটা স্কিপ করে দেয় না? কি করে স্যার, আই মিন স্যার আমরা 95% গুগল ফর্মে না হয় আর এটা এরকম স্প্রেডশিটে চলে আসে। হ্যাঁ, মানে অনেকেই চেষ্টা করে, ধরো 100 ডাটা কি ইনপুট দেওয়া সম্ভব? সম্ভব না। অনেকেই কি করে, ইগনোর করে চলে যেতে পারে, লেটস সে। তুমি কখনোই ক্লিন ডাটা সেট পাবে না। ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার। আমার মানে কথা এখানে বুঝছো? জি স্যার, তুমি মানে চিন্তা এখানে করতে পারো, হিউম্যান টাচ চিন্তা করতে পারো যে লাগবেই। স্যার আমি, রাইট 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 রাইট, এখানে আমাদের ডাটা প্রসেসিং করে যাওয়াটা ভালো। এতে করে ইন ফিউচার তুমি যখন এই ধরনের, ধরো তোমার সুপারভাইজার ইন ফিউচার তোমাকে বললো আমাদের কাছে এরকম একটা র ডাটা আছে, তুমি এটাকে প্রসেস করে মেশিন লার্নিং ডেভেলপ, মানে ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট হাউ টু ডু ডাটা অ্যানালাইসিস, হাউ টু প্রসেস ডাটা, তাই না? ইয়েস স্যার। আমি কি বুঝাইতে পারছি, মানে কনভিন্স করতে পারছি তোমাদের? স্যার আই গেস সবাই বুঝেছে, তাও আমার প্রবলেম না, অন্য কেউ প্রবলেম হলে তো স্যার বলবেই। আচ্ছা, তার মানে হলো ডাটাকে, আমার কাছে ক্লিন ডাটা সেটও আছে, তোমরা যদি চাও আমরা ক্লিন ডাটা সেট আছে, আমি এটা চাই না। কেন চাই না? এতে করে কি হয়, পোলাপান অলস অলস হয়ে যায়। ওরা একটা ক্লিন ডাটা সেট বের করে দিয়ে ডাটা অ্যানালাইসিস করে ফেলে। আর নিজেকে প্রুভ করে যে আমি মেশিন লার্নিং শিখে গেছি, আমি ডিপ লার্নিং। তো আমাদের, আমরা যদি বেসিক কামটাও শিখে যাই, স্যার কথাগুলো বেঁধে বেঁধে তাহলে আসতেছে।
স্যার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, মাইক্রোফোনে মেবি কোনো প্রবলেম শুনতে হয়েছে। পাচ্ছো? জি স্যার, এখন শুনতে পাচ্ছি ঠিক মতো, এর আগে আচ্ছা, স্যার আমি ভেঙে আসছিল। বলতেছিলাম যে তোমাদের বিশাল মানে একটা গ্যাপ থেকে যাবে যদি তোমরা ডাটা প্রসেস না করো এবং ক্লিন ডাটা সেট নিয়ে যদি কাজ করতে চাও, তাহলে হয়তোবা তোমরা নিজেদেরকে মেশিন লার্নিং ডেভেলপার হিসেবে এস্টাবলিশ করতে পারবা। বাট ওই যে ডাটা অ্যানালাইসিসের যে একটা গ্যাপ থেকে যাচ্ছে, সেই গ্যাপটা কিন্তু ফিল আপ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। হয়তোবা আমি এত এত অ্যাডভান্স লেভেলের কিছু শিখাবো না, কিছু শর্টকাট টেকনিক দেখাই দিব কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। বাট এটা এটা তোমার পরবর্তীতে কাজে লাগতে পারে। গট ইট? ইয়েস স্যার। Yes, sir. এখন আসো, জি স্যার। আমরা আসলে নর্মালি সিমুলেশন করে দেখাবো। আমরা কোনো অ্যাপ্লিকেশন করব না, ঠিক আছে? আমরা কোনো ইউজার ইন্টারফেস করব না। আমরা এই ডাটা সেটটা ইনপুট নিয়ে, এই ডাটা সেটটা ইনপুট নিব, এই ডাটা সেটটাই এখানে যেটা দেখাচ্ছি, এটাকে ইনপুট নিয়ে আমরা কিভাবে ফাইনালি আউটপুট পাবো সেটা একটু দেখাই। পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ করব। কেউ যদি মনে করে যে স্যার আমি ইন্টারফেস বানাবো, ইন্টারফেস বানাও, আমার কোনো সমস্যা নেই। কনসেপ্ট সেম, ডাটাগুলাকে সেম ভাবে ইনপুট নিতে হবে, অ্যানালাইসিস করতে হবে, প্রসেস করতে হবে, ঠিক আছে? আর নর্মালি যখন ইন্টারফেস বানাবা তখন ক্লিন ডাটা সেটই তোমাকে দিতে হবে, বাট তার আগে তোমাকে প্রসেসটা ম্যানুয়ালি করতে হবে। তো যেহেতু ডাটা সেট গুলো আমাদের ইনপুট নিতে হবে, ডাটা সেটটাকে আমরা গুগল ড্রাইভে রেখে দিব। গুগল ড্রাইভ থেকে ডাটা সেটটা আমরা ইনপুট নিব। এখানে ধরো প্রথমে আমরা ডাটাগুলাকে রিড করলাম, ডাটাগুলাকে দেখলাম কি অবস্থায় আছে, ঠিক আছে? এরপর ডাটার কোন ডাটা মিসিং আছে, কোন ডাটা মিসিং নাই, এগুলো আমরা এইভাবে দেখতে পারবো। যেমন টোটাল আছে 891, আমি এখানে দেখতেছি এইজের ডাটা আছে 714, তার মানে এখানে কিছু মিসিং ডাটা আছে। আবার আরেকটা টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে তুমি একদম কাউন্ট করতে পারবা যে মিসিং ডাটা কতগুলো আছে, কার কতগুলা মিস আছে, সেটা সরাসরি দেখতে পারবা। ঠিক আছে? আমরা ডাটা ভিজুয়ালাইজ করতে পারবো ইনিশিয়ালি। ডাটা ভিজুয়ালাইজ করে আমরা আমরা যেটা করব, আমরা ডাটা ভিজুয়ালাইজ ভিজুয়ালাইজেশনের জন্য করে কি স্যার আমরা ওই যে ম্যাটপ্লটলিব ইয়া ব্যবহার করব। করা হয়? হ্যাঁ, ভিজুয়ালাইজেশনের জন্য কি স্যার ম্যাটপ্লটলিব ব্যবহার করা হয়? ম্যাথপ্লট লাইব্রেরি, রাইট। ম্যাথপ্লট লাইব্রেরি আমরা ইউজ করব। ম্যাথপ্লট লাইব্রেরি আমাদের অবশ্যই প্রথমেই আমরা দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? তো ম্যাথপ্লট লাইব্রেরি দিয়ে করব আমরা বেসিক্যালি। একটু সামনে যাই, আমি ফাইনালি আমরা কি করব সেটা একটু দেখাই। এগুলা কিন্তু এখনো আমরা মেশিন লার্নিং এ যাইনি, আমরা অ্যানালাইসিস করতেছি, প্রসেস করতেছি। এগুলা সব প্রসেস, ডাটা প্রসেস, ডাটা প্রসেস, ডাটা প্রসেস, ঠিক আছে? ডাটা প্রসেস এই যে একটু পর থেকে শুরু হবে হয়তোবা, এগুলো এখনো ডাটা প্রসেসিং এ আছে। এই যে মেশিন লার্নিং শুরু হইলো এখান থেকে, এখান থেকে শুরু হইলো মেশিন লার্নিং। ডাটাগুলাকে আমাকে বলে দিতে হবে কোনগুলা এক্স কোনগুলা ওয়াই, ওকে? তারপর এখানে মডেলগুলা কল করতে হবে। ফাইনালি আমরা একটা কনফিউশন ম্যাট্রিক্স পাবো, এটা আলোচনা করব। কনফিউশন ম্যাট্রিক্স কি? এই কনফিউশন ম্যাট্রিক্স থেকে আমরা প্রিসিশন, রিকল এগুলো আলোচনা করব, সমস্যা নাই। ইভালুয়েশন প্রসেস গুলা পাবো, আউটপুটটা পাবো। দেন অ্যাকুরেসি বের করবো, এই মডেলের অ্যাকুরেসি কত। যেমন এখানে 73.50 আসছে, 100টা ডাটার মধ্যে সে 73.50 ডাটাকে সে কারেক্টলি আইডেন্টিফাই করতে পারছে। ঠিক আছে? যদি অনেক অ্যাকুরেসি কম আসছে যদিও, ঠিক আছে, মডেলটা হয়তো বা ভালোভাবে ট্রেন হয় নাই বা আউটপুট দিতে পারে নাই। তো এই মডেল থেকে দেখা গেছে এখানে আরেকটা মডেল ইউজ করা হয়েছে, এই মডেলের আবার ভালো অ্যাকুরেসি আছে, 82.46% অ্যাকুরেসি আছে। ঠিক আছে? এটা আমাদের ফাইনাল আউটপুট। আমরা যদি দেখতে চাই, হ্যাঁ আমরা আননোন একটা ডাটা দিলাম, সেটা এক্সেল ফাইলে দিব এবং সেটার আউটপুট আমরা দেখতে পারি, ওটাও আমরা ফাইনালি দেখাবো, সমস্যা নেই। যে মেশিন একটা একটা ছোট সিমুলেশন আর কি। তো কেউ যদি আবার চাও যে না স্যার আমি এটা ইন্টারফেস বানিয়ে করব, তাও করতে পারো, ডিজেঙ্গো ইউজ করে, পাইথনের ডিজেঙ্গো প্ল্যাটফর্ম ইউজ করে করতে পারো। বাট আমরা বেসিক্যালি এই কোর্সে সিমুলেশনটা দেখাবো।
বুঝাইতে পারছি? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা একটু শুরু করি, লিস্ট আমরা যে ডাটা সেটটা রিড করি, ডাটা সেটটা রিড করে লিস্ট কিছু জিনিস দেখি। হ্যাঁ, কিভাবে করতে পারি? যারা পাইচার্মে বা ইয়াতে অ্যানাকোন্ডাতে করতে চাও কোনো সমস্যা নাই, সেখানেও করতে পারো। ডট পাই দিবা আর কি, বা এই ফাইলটাকেই তুমি ডাউনলোড করতে পারবা, ডাউনলোড ডট পাই, তাহলে এটা পাইথন ফাইল হয়ে যাবে। ঠিক আছে? আর কেউ যদি অ্যানাকোন্ডা দিয়ে করতে চাও নোটবুক ক্রিয়েট করে, তাহলে ডাউনলোড আইপিওয়াইএনবি, এটা ডাউনলোড করতে পারো। ওকে, আমরা আসলে একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমরা এই অ্যানালাইসিসটা বেশি টাইম নিব না, হ্যাঁ, আমাদের খুব দ্রুত একটু আগাইতে হবে। তো সবারই একটু চোখ নাক কান এগুলা একটু মানে ইয়া রাখতে হবে আর কি। হ্যাঁ, একটু মনোযোগ দিতে হবে, কনসেন্ট্রেশনটা একটু বাড়াইতে হবে, আদারওয়াইজ অনেক কিছু গ্যাপ হয়ে যাবে এবং বুঝবা না। ঠিক আছে? বেসিক জিনিসগুলা না বুঝলে সামনে অ্যানালাইসিস গুলা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। স্যার আপনার গিটের অ্যাকাউন্টটা একদিন দিয়েন স্যার, প্রজেক্ট গুলা দেখবো। হ্যাঁ, আপনার গিটহাবের অ্যাকাউন্টটা একদিন দিয়েন স্যার, লিঙ্কটা, প্রজেক্ট গুলা দেখবো। ড্রাইভে যতগুলো কথা প্রজেক্ট। বুঝতেছি না, একটু বলো আবার। স্যার আপনার গিটহাবের প্রোফাইল লিঙ্কটা একটু দিয়েন স্যার একদিন পারলে। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনার গিটহাবের হ্যালো। প্রোফাইল লিঙ্ক। স্যার আই গেস আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। প্রোফাইল লিংক, প্রোফাইল লিংকটা কি হয়েছে? তোমার কথা ভেঙে ভেঙে আসতেছে। স্যার গিটহাবে প্রোফাইল লিংকস আছে স্যার। আচ্ছা, গিটহাবের প্রোফাইল লিংক, যেখানে দিয়ে দিছি দেখো, এটা প্রোফাইল লিংক। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, ডাটা সেটটা ডাউনলোড দিলাম।
আচ্ছা, তুমি এই এই নোটবুকটাকে সরাসরি গিটহাবে আপলোড করতে পারবা এখান থেকেই। কেউ যদি চাও এটা সরাসরি গিটহাবে আপলোড করতে পারবা। তার আগে তোমাকে অবশ্যই গিটহাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে আসতে হবে। গিটহাব একটা রিপোজিটরি সিস্টেম যেখানে তুমি সোর্স কোড রেখে দিতে পারবা, ঠিক আছে? জি স্যার। সো আমি চাই সবারই একটা গিটহাব প্রোফাইল থাকুক তোমাদের। আমরা চাচ্ছি এটাকে গিটহাবে সেভ করতে। তাহলে কি করতে পারি, ফাইলে গিয়ে সেভ এ কপি, এখানে তোমার ভেরিফিকেশন চাবে, তারপর এখানে তুমি ফোল্ডারটা দেখতে পাওয়ার কথা, একটু দেখি আসছে কিনা। দেখা যাচ্ছে? যাচ্ছে না তাই না? উম, দেখতে পাচ্ছি না। Two আরো minutes নিচে second. লেখা Five pounds. Start করতে হবে। মাস্টার ছাড়া পাবে না। এখন দেখি, হ্যাঁ। এই চলে আসছে। এটা যদি ওকে দাও, তাহলে এটা গিটহাবে চলে আসবে, হ্যাঁ। তুমি এখন যাই লাগবে ওটা চলে আসবে। তোমাকে কিছুক্ষণ পর পর একটু আপডেট দিতে হবে, এই আর কি। এখান থেকে একটু আপডেট দিতে, যেটা যতটুকু আপডেট হবে সেটা তোমার ওই যে আবার সেভ দিলেই এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে সোর্স কোডটার সাথে সাথে এখানেও তুমি পেয়ে যাবা। যেমন আমরা যদি এখানে কিছু একটা লিখি, প্রিন্ট দিয়ে আমরা লিখলাম hello world, আমরা কিছুই না, ড্রাইভে গিয়ে গুগল নোটবুক খুলে নোটবুক একটা পাবো। আমরা যদি ইয়া ক্রিয়েট করি, আইপাইথন নোটবুক ক্রিয়েট করি, তাহলে এটা অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট হয়ে যাবে ড্রাইভে, ঠিক আছে? এখানে এসে তুমি ইচ্ছা করলে এই যে মোডে যদি ক্লিক করো, এখানে তুমি পেয়ে যাবা এই যে গুগল কোলাবরেটরি। এখানে ক্লিক করলেই আসলে এরকম ফাইল ক্রিয়েট। এটাকে যদি আমি এখন সেভ দিয়ে দিই, না আমি এখানে যেটা করতেছি সেটা কিন্তু এখানে চলে আসতেছে, ঠিক আছে? পরবর্তীতে তুমি এটা রিইউজ করতে পারবে।
ঠিক আছে? যদিও এটা ড্রাইভে সেভ থাকতেছে, তারপরে তুমি পাবলিকলি মানুষকে দেখানোর জন্য, তোমার প্রোফাইলটা দেখানোর জন্য এটা করতে পারো। ওকে, সো সো আমরা যেটা করব, আমাদের আমাদের অলরেডি আমরা ড্রাইভে ডাটা সেটটা আপলোড করছি, এবং আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করছি, এমএল সামার পিসিবি আইপাইথন নোটবুক। হ্যাঁ, এখানে আমরা সোর্স কোড গুলা দেখা শুরু করি। যেহেতু আমার ড্রাইভে ডাটা সেট আছে, তাহলে ড্রাইভের সাথে আমাদের একটা কানেকশন তৈরি করতে হবে, আদারওয়াইজ তো ডাটা সেটটা আমরা রিড করতে পারবো না। পারবো? দুনিয়ার সবাই তাহলে রিড করে ফেলবে, অবশ্যই তাকে একটা পারমিশন দিতে হবে যে এই ডাটাটা তুমি পড়তে পারবে, রাইট? Yes, sir. সো পারমিশন দেওয়ার জন্য আমাদের প্রথমে যেটা করতে হয়, আমাদের হলো ড্রাইভটাকে মাউন্ট করতে হয়। ড্রাইভটাকে মাউন্ট করলে আমরা নর্মালি কানেকশনটা পেয়ে যাই অটোমেটিক্যালি। তো আমরা এই যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন যদি আমরা একটু লিখি, এই দুইটা লাইন যদি একটু লিখি, তাহলে যেটা হবে, তোমাকে প্রথমে মাউন্ট করবো আর কি, গুগল কোলেবের ওই নিজস্ব লাইব্রেরি যেটা আছে ড্রাইভের, ড্রাইভ লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে সেখানে মাউন্ট করতে হয়। ঠিক আছে? তো নর্মালি সবার ড্রাইভেরই এটা হলো ইনিশিয়াল পাথ, কন্টেন্ট জি ড্রাইভ, এটা হলো ইনিশিয়াল পাথ। এটাকে যদি আমি রান করি, রান করলে সে আমাকে একটা ইউআরএল দিবে, এই ইউআরএল থেকে আমার একটা অথরাইজেশন কোড পাওয়া যাবে, সেই অথরাইজেশন কোডটা যদি এখানে দিয়ে দেই তাহলে অথরাইজ করা যাবে। আমি যে ড্রাইভে রাখছি সেই ড্রাইভ দিয়ে আমি লগ ইন করবো, এটা যেহেতু নিজস্ব প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে কোনো এখানে সিকিউরিটির কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তাহলে আমরা এই এই যে কোডটা আছে, এই কোডটা কপি করে আমরা যদি এখানে দিয়ে দিই, তাহলেই আমরা এটাকে রান করতে পারবো। তার মানে ড্রাইভের সকল অ্যাক্সেস পেয়ে যাব। একটু টাইম লাগবে এটা অথরাইজড হতে। শুনতে পাচ্ছ? Yes, sir. শুনতে পাচ্ছি স্যার। তাহলে এখানে কিন্তু মাউন্ট হয়ে গেল, রাইট? মাউন্ট হয়ে গেল। আমরা এখন দেখি যে ডাটা রিড করি কিভাবে। ডাটা রিড করার জন্য অবশ্যই আমাদের প্যান্ডাস লাইব্রেরি আছে, তোমরা অলরেডি জেনে আসছো যে প্যান্ডাস দিয়ে কি করা হয়, এগুলা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব না। ঠিক আছে? তো আমরা এই লাইব্রেরিটাকে প্রথমে ইম্পোর্ট করে, লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে নিয়ে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম পিডি। তো লাইব্রেরিটা ইম্পোর্ট হয়ে গেল। এই লাইব্রেরি দিয়ে আমরা নর্মালি কি করব, আমরা এই লাইব্রেরির একটা ফাংশন আছে রিড সিএসভি, যে কোনো সিএসভি ফাইল রিড করার জন্য। ঠিক আছে? যে কোনো সিএসভি ফাইল রিড করার জন্য এই অবজেক্ট ডট রিড সিএসভি, দেন এই জি ড্রাইভ থেকে মাই ড্রাইভ, আমার যে ড্রাইভের ঠিকানাটা আছে সেই ড্রাইভের ঠিকানাটা লিখে দিব। যেমন এখানে আমাদের কি লিখছি, এমএল সামার, কি জানি ছিল, পিসিবি, পিসিবি, রাইট? এখন আমরা দেখি এই ডাটাটা রিড করে আমরা কোথায় রেখে দিলাম। যেহেতু এটা ইনিশিয়ালি আমার একটা ডাটা সেট, ট্রেন ডাটা সেট, এই জন্য এটাকে নাম দিলাম কি, ট্রেন। ট্রেন, রাইট? তাহলে রিড করলাম কিভাবে, পেন্ডাসের যে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেই অবজেক্ট দিয়ে রিড আন্ডারস্কোর সিএসভি ফাংশন, এই ফাংশনটা হলো পেন্ডাসের একটা ফাংশন, এই ফাংশন দিয়ে আমরা এখানে পার্টটা দিয়ে দিলাম। এই পার্টটা দিলেই আমাদের রিড হয়ে গেল। আমরা এখন দেখি যে আসলে রিড হয়েছে কিনা। ট্রেন ডট হেড যদি লিখি, হেড একটা ফাংশন, এখানে যদি লিমিটেশন দিয়ে দিই যে 5টা ডাটা দেখাবে, তাহলে দেখা যাবে যে আসলে রিড করা গেছে। বুঝছো? জি স্যার, মানে হেড মানে হচ্ছে স্যার ফার্স্টের 5টা ডাটা। ফার্স্টের 5টা দেখাবে, তুমি ইচ্ছা করলে এখানে সংখ্যাটা বাড়াই দেবো। আর যদি আমরা দেখতে চাই যে দেখি নিচের দিকে ডাটা আসছে কিনা, তাহলে ট্রেন ডট টেল, মানে একদম লেজের দিকে ডাটাগুলো দেখো। এটা যদি দেই তাহলে নিচের দিকে ডাটাগুলো দেখতে পারবা, লাস্টের দিকের যে ডাটাগুলো আছে। তার মানে তুমি বুঝতে পারলা যে ডাটা সেট রিড হয়েছে, রাইট? জি স্যার। আচ্ছা, আর একটু আগাই। হ্যাঁ, এরপর থেকে আমরা রেগুলার আমরা হলো ইয়া করবো। তুমি রেঞ্জ অফ ডাটাও দেখতে পারবা, 200 থেকে 300 ডাটা দেখতে যাচ্ছ। এখন আমরা দেখি যে ডাটা শেপটা কত আছে, মানে কলাম আছে কতগুলা, রো আছে কতগুলা, একটু দেখি। এটা দেখার জন্য ওই ট্রেন তো আমার ডাটা রেখে দিছে এখানে, তাই না? ট্রেন ডট শেপ যদি কল করো, তাহলে তুমি দেখতে পারবা এখানে রো আছে কতগুলা, কলাম আছে কতগুলা। কলাম আছে কতগুলা, তাহলে অ্যাট্রিবিউট আছে কতগুলা, 12। আর রো আছে কতগুলা, 891, রাইট? বুঝছো? জি স্যার, বুঝতে পারছি।
ওকে, এখন তুমি চাচ্ছ যে এই ডাটার ইনফরমেশন দেখতে যে কি ধরনের ডাটা আছে, টাইপটা কি, কতগুলা ডাটা মিসিং আছে, কতগুলা ডাটা ফিল আপ আছে, এটা যদি দেখতে চাও তাহলে ট্রেন ডট ইনফো যদি লেখো, এগুলো পাইথনের ফাংশন, ট্রেন ডট ইনফো যদি লেখো তাহলে তুমি দেখতে পারবা প্যাসেঞ্জার আইডি এটা টাইপ ইন্টিজার, সারভাইভ এটা টাইপ ইন্টিজার, এটা অবজেক্ট। দেখে এখানে তুমি জানো যে টোটাল ডাটা হলো 891, এগুলার 891 আছে, বাট এটার আছে কত, এইজের আছে কত, 714। 714। তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে মিসিং ডাটা আছে, রাইট? জি স্যার। ওকে, তারপর এখানে কেবিনে দেখো মিসিং ডাটা আছে, জি স্যার। এমবার্কে দেখো মিসিং ডাটা আছে, তার মানে মিসিং ডাটা তোমাকে ফিল আপ করতে হবে কোনোভাবে। তুমি যদি আরো প্রিসাইসলি দেখতে চাও যে কতগুলা মিসিং ডাটা আছে, তাহলে এই ফাংশনটাকে রান করতে পারো। ট্রেন ট্রেন তো আমার আছে, ট্রেন হলো এটা ইনিশিয়ালি আমি যেটা রিড করে নিছি ট্রেন। এই ট্রেন ডট তুমি যদি ইজ নাল এবং সাম লেখো, এই ফাংশনটা যদি লেখো তাহলে তোমাকে দেখাবে কতগুলা ডাটা জিরো আছে, জিরো মানে কোনো মিসিং ডাটা নাই। আর যখন তুমি একটা সংখ্যা দেখবা তখন বুঝতে হবে এখানে এতগুলা ডাটা মিসিং আছে। Got it? এই ক্ষেত্রে স্যার ডাটাগুলো মিসিং কেন হচ্ছে? আমার ডাটা সেট তো র ডাটা, এমটি। আমার এই ডাটা সেটটা তো র ডাটা, তাই না? জি স্যার। তো এখানে তো অনেকেই এইজ দেয় নাই, টিকিট ধরো ফেয়ার দেয় নাই, কত টাকা কেবিন দেয় নাই, তো আমি কোন জায়গা থেকে উঠছি আমি দিলাম না, এটা আমি একটু হাইড রাখি, তাই না? আমরা যখন এখন যেভাবে চিন্তা করি ওই তাহলে স্যার সময়ের সেই ক্ষেত্রে মানুষজন তো স্যার দিয়ে এভাবে রাখতে চিন্তা করতো। পারতো, কিন্তু স্যার নাম্বার তো দিয়ে দিতে স্যার, মানে ডিফল্ট একটা নাম্বার দিয়ে দিতে স্যার। ডিফল্ট একটা নাম্বার কিভাবে দিব? আমাকে তো ডিফল্ট একটা নাম্বার দিতে হইলে অ্যাটলিস্ট দেখতে হবে যে এই ডাটা সেটে সর্বোচ্চ সংখ্যা কত, কোনগুলা বেশি আছে, তার উপর বেস করে না আমি দিতে পারবো, তাই না? বুঝতে পারতেছো কিনা? জি স্যার। এই ভ্যালুটা দিতে। তার মানে হলো ডাটা সেটে মিসিং ভ্যালু থাকতেই পারে। ধরো তুমি একটা সার্ভে করলা স্টুডেন্টের রেজাল্ট নিয়ে, স্টুডেন্ট স্টুডেন্ট চিন্তা করলো যে না আমি কোন জায়গায় থাকি এটা দিব না, তুমি তখন কিছু করতে পারবা? হ্যাঁ, তুমি মনে মনে ভাবছো আরে ও কোন জায়গায় থাকে আমি তো জানি, ওই চিন্তা করলে হবে? আমাকে চিন্তা করতে হবে লাখ লাখ ডাটার ক্ষেত্রে, তাহলে লাখ লাখ ডাটার ক্ষেত্রে মিসিং ভ্যালু থাকতেই পারে। আমি নাম দিব না আমি কোন জায়গা থেকে করছি, আমরা আমরা এই সময়ে যে মানুষগুলা যেভাবে চিন্তা করি, হ্যাঁ ওই সময়কার মানুষও তো ওইভাবে চিন্তা করতো। 1916 সালে তো মানুষগুলো ওইভাবে চিন্তা করতো না, কত সালে জানি 1912 বা 16, আছে যাই হোক, মনে করতে পারছি, তাই না? ধরো 1920 সালের মানুষজন তো আমাদের মতো করেই চিন্তা করতো, অনেকে চিন্তা করতো আমার জায়গার নাম আমি বলবো না, কোথায় থাকে আমি বলবো না, ঠিক আছে, আমার কতজন সন্তান আছে আমি বলবো না, আমি বিয়ে করছি কিনা আমি বলবো না, নাকি? আছে না এরকম মানুষজন? জি স্যার। তাহলে তখনকাও তো জি এরকম স্যার। মানুষজন স্যার ছিল। স্যার আমি আসলে স্যার এটা বোঝাতে চাইনি স্যার, আমি বলেছিলাম স্যার ডাটা যে টেবিলটা রয়েছে স্যার, হ্যাঁ, এইখানে স্যার আমাদের যে মিসিং ডাটাগুলো রয়েছে সেখানে স্যার আমাদের এমটি স্লট না দেখে স্যার একটা, মানে স্যার একটা নাম্বার দেখাচ্ছে স্যার, মানে মিসিং ডাটার ক্ষেত্রে স্যার এটা কেন দেখাচ্ছে এটা বুঝতেছি স্যার। এমটি স্লট, আচ্ছা দাঁড়াও দেখছি তো, কথা আসলে বোঝা যাচ্ছে না। লেটস সে এটা আমরা ওপেন করি। হ্যাঁ, এখন বলো। ধরো এটা এমটি, এখানে এমটি পাওয়া যাচ্ছে, এটা এটা এমটি পাওয়া যাচ্ছে, এটা এমটি পাওয়া যাচ্ছে। এখন কোশ্চেন করো। হ্যালো? জি স্যার, এখন স্যার এই কোডটা যখন রান করা হচ্ছে স্যার এই এমটি স্লটের জায়গায় এমটি স্যার একটা স্লটের জায়গায় একটা নাম্বার ভ্যালু বসাই দিব, আসতেছে স্যার, এটা তুমি কেন এটা আসতেছে বলতেছো? স্যার? না স্যার, মানে আমরা যখন কোল্যাবে রান রান হ্যাঁ, কুলেবে যখন রান করাতে করাচ্ছি, স্যার একটা নাম্বার শো করতেছে স্যার, যে কোনো একটা নাম্বার শো করতেছে, এটা কেন করতেছে স্যার? এটা কোথায় জানি বলতেছি শো করতেছে? টোটাল নাম্বার কয়টা এমটি স্যার। আছে যে এটা দেখাই। কিছুক্ষণ আগে দেখালেন না স্যার কোড রান করার পরে কয়টা? মিসিং ডাটার ক্ষেত্রে স্যার। এই যে এটা এটা জি
এগুলা বলতেছো? জি স্যার এরকম 177 বা হ্যালো? 687 এটা কেন দেখাচ্ছে? জি স্যার, মানে এই টাইপ। জি স্যার। ও আচ্ছা, এটা কেন দেখাচ্ছে? আচ্ছা, এটা কাউন্ট করছে। তার মানে হলো যে ডাটাগুলা নাল সেগুলা সামেশন করছি আমরা, রো এর সামেশন করছি, রো রো। না, উপরে ছিল একটা যেখানে ডাটা মিসিং ছিল, ওখানে 714 দেখাচ্ছিল স্যার। ওইটা 714204 ওইটার কথা বলছি, র্যান্ডমলি ইন্টিজার নাম্বার দেখাচ্ছে। এই 5 নাম্বার এই যে ক্ষেত্রে এটা এটা 714 আসছে স্যার, এটা কেন আসছে স্যার? আচ্ছা, এটা যেমন ধরো প্যাসেঞ্জার আইডি, এটা কিভাবে প্যাসেঞ্জার আসছে আইডি স্যার? এখানে টোটাল কত ডাটা আছে সেটা বের করছি সে। জি স্যার। আমাদের টোটাল ডাটা কত আছে? 890 না? মানে হচ্ছে টোটাল ডেটা 890টার ভিতর এজের ডাটা কয়টা দেওয়া আছে? 714টা দেওয়া আছে, এই জন্য 714। হ্যাঁ, আমি একটু বুঝাই তাহলে বুঝতে পারছি, বুঝতেছেন? তো এখানে ও আমার আচ্ছা আচ্ছা 890টা আচ্ছা ডাটা আচ্ছা। আছে, রাইট? তাহলে এটা তো আমার প্যাসেঞ্জার আইডি। জি। প্যাসেঞ্জার আইডি যদি 890টা ডাটা থাকে, আমি কাউন্ট করলাম 1টা 2টা 3টা 4টা 5টা। এখন যে কাউন্টটা করছে এটা প্রোগ্রামিং এর মাধ্যমে করছি কাউন্টটা, বুঝছো? এই ডট ইনফো লিখলেই সে কাউন্ট করে ফেলে। আমাদের আলাদাভাবে কাউন্ট করতে হয় না। এই প্যাসেঞ্জার আইডি কয়টা আছে সে কাউন্ট করে দিল, সার্ভাইভ কয়টা জি আছে স্যার সে এখন কাউন্ট করে বুঝতে দিল, পেরেছি স্যার। পি ক্লাস কয়টা আছে সে কাউন্ট করে দিল, নেম কয়টা আছে জি। কাউন্ট করে দিল, জেন্ডার কতগুলো আছে কাউন্ট করে দিল। এই যে আইসা দেখলো কি কিছু জায়গা ব্ল্যাঙ্ক ছিল সেগুলা কাউন্ট করে নাই। তাহলে ব্ল্যাঙ্ক ছাড়া কাউন্ট করে দেখে 714। তার মানে সে বুঝতে পারলো, মানে আমরা বুঝতে পারলাম এখানে কিছু মিসিং ডাটা আছে। বুঝতে পারছো এখন? জি স্যার, টোটাল হ্যাঁ, নাম্বারটা টোটাল কি স্যার নাম্বারটা এটা স্যার? এখানে জি স্যার দেখাচ্ছে। আমার এখন একটা ডাটার কতগুলা টোটাল নাম্বার আছে। বুঝতে পেরেছি স্যার। যদি কোনো মিসিং থাকে তাহলে তো ওটা বাদ যাবে, ওটা বাদ দিয়ে সে কাউন্ট করবে। এখন এটা দিয়ে যেহেতু আমরা ক্লিয়ার আইডিয়া পাচ্ছি না জি কতগুলা জি ডাটা জি। মিসিং আছে, এটা দিয়ে আমরা জাস্ট ইনফরমেশন জানতেছি, ডাটা টাইপটা কি, কতগুলা টোটাল ডাটা আছে, এগুলো আমরা জানতে পারতেছি। বাট আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করলাম, মানে আরেকটা ফাংশন আমরা রান করলাম, সেটা হলো ট্রেন ডাটা সেটকে যদি আমি বলি যে ইজ নাল কতগুলা আছে সেগুলা সাম করো। ইজ নাল মানে যেগুলা নাল ডাটা, নাল ভ্যালু আছে। এখন এই ডাটা গুলা চেক করতে গিয়ে দেখছে যে এগুলা তো নাল না, এগুলা ফিল আপ আছে। ফিল আপ করতে করতে দেখা যায় 890টাই ফিল আপ। তার মানে এখানে কি কোনো নাল ভ্যালু আছে প্যাসেঞ্জার আইডির? তাহলে নাল ভ্যালু কত এখানে? জিরো, রাইট? না স্যার, না সার্ভাইভ স্যার। কত? জিরো। তার মানে আমি বুঝলাম এখানে কোনো মিসিং ভ্যালু নাই। এই যে এসে দেখলাম যে এটা নাল ভ্যালু 177টা আছে। এই যে সাম করছি, নাল ভ্যালু সাম করছি, নাল ভ্যালু সাম করে দেখলাম যে এই যে 177টা ভ্যালু আমার নাল আছে। তার মানে এই যে 177টা ভ্যালু মিসিং আছে। বুঝছো? এই কথাটার মিনিং হলো এটা। জি আর জি আসলে স্যার, আমি বুঝতে ডিটেলস পেরেছি স্যার। আলোচনা করিনি কেন, আমি ভাবছি যে বুঝতে পারবা এই জন্য। ঠিক আছে, সমস্যা নাই। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে, যেটা বুঝবা না বলবা আমাকে, সেটা নর্মাল জিনিসই হোক। যেমন এটা যদি তুমি না বুঝতা তাহলে সামনে আমি কাজ করতে যখন যাব তুমি তখন বাকিগুলা বুঝতা না। এখন যেহেতু এখানে বুঝে গেছো যে 177টা নাল, কেবিনে 687টা হলো নাল, এম্বার্কে হলো 2টা ভ্যালু নাল, তার মানে এগুলা মিসিং। আর বাকিগুলা নিয়ে আমাদের তেমন একটা কাজ করতে হবে না, এগুলো অলরেডি ক্লিন আছে। অলরেডি ক্লিন আছে, যার যেগুলা টেক্সট ভ্যালু আছে, যেমন ধরো নেম আছে, জেন্ডার আছে, এগুলা টেক্সট ভ্যালুকে আমাকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। বুঝছো? জি স্যার। তাহলে আমার হাতে যে ডাটা সেটই আসুক না কেন আমি এই প্রসিডিউরে আগাবো। প্রথমে আমি ডাটা সেটটাকে রিড করব, এরপর আমি দেখবো ইনফরমেশন দেখবো, যে এই ডাটা সেটের শেপ দেখবো প্রথমে। ঠিক আছে? কারণ তুমি ম্যানুয়ালি দেখতে পারো, হয়তোবা তুমি ম্যানুয়ালি হয়তোবা এইভাবে দেখতে পারো, যখন 1 কোটি 2 কোটি 3 কোটি বা মিলিয়ন বিলিয়ন ডাটা হবে, এভাবে কতগুলা দেখবা তুমি? তাহলে আমাকে জিনিসটাকে ডাইনামিক করতে হবে না? আমি প্রোগ্রামিং করে দেখবো। আমার এইভাবে গিয়ে গিয়ে কেন দেখতে হবে? তাহলে প্রোগ্রামিং এর দরকার কি? তুমি গিয়ে গিয়ে দেখো, গিয়ে গিয়ে মিসিং গুলো ফিল আপ করো, তাই না? বিষয়টা এরকম। তাহলে আমরা এইভাবে দেখবো, শেপটা ট্রেন ডট শেপ দিয়ে দেখবো যে কতগুলা রো আছে কতগুলা কলাম আছে। এবং আরো যদি ডিটেলস ইনফরমেশন দেখতে চাই ট্রেন ডট ইনফো দিব। তাহলে এখানে টাইপ গুলো দেখতে পারবো, কতগুলা টোটাল ডাটা আছে, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের কতগুলা টোটাল ডাটা আছে এটা জানতে পারবো। ঠিক আছে? তারপর কি, তারপর কতগুলা নাল আছে সেটাও আমরা জানতে পারবো। এইভাবে সামনে আগাবা, নতুন নতুন কনসেপ্ট আসবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা কি করব, এরপরে আমরা কি করব। ঠিক আছে? এরকম চিন্তা ভাবনা চলে আসবে তোমার মাথার ভিতরে অটোমেটিক্যালি।
বুঝছো? জি স্যার। ওকে, আমরা আজকে আর না করি, আগাই না আগাই, এ পর্যন্তই থাকুক। আমরা ধীরে ধীরে এই ফাইলটা ফিল আপ করে ফেলবো। হ্যাঁ, একদম আমরা ট্রেনিং পর্যন্ত চলে যাব একটা সময় গিয়ে। 2-3টা ক্লাস পরে দেখবা যে আমরা ট্রেনিং পর্যন্ত চলে গেছি, আমাদের এরকম একটা পূর্ণাঙ্গ ফাইল হয়ে যাবে। ঠিক আছে, একটা ফাইল ধরে ধরে আমরা আগাবো। পরবর্তীতে আমরা বেশ কিছু মেশিন লার্নিং অ্যালগোরিদম দিয়ে এই ক্লিন ডাটা সেটকে আমরা লার্ন করাবো। ঠিক আছে, কারণ লার্ন ক্লিন করাটাই হলো মেইন বিষয়, লার্নিং করানোটা বেশি একটা জটিল বিষয় না। ডাটা সেট ক্লিন করা, ডাটাকে বুঝা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জব মেশিন লার্নিং এর ক্ষেত্রে। ঠিক আছে, স্যার এই যে আমাদের যে পিসিবির ফাইলটা, এই ফাইলটা আমাদেরকে একটু শেয়ার দিন। আচ্ছা, এটা আমি শেয়ার দিচ্ছি, বাট এটা এটা তোমরা ইয়া করো না, হ্যাঁ, এটা তোমরা একটু এডিট দিয়ে করো দিলে না। ভালো হবে স্যার, উইক ওয়ানে স্যার বিএস। জাস্ট ভিউয়ার দেন স্যার। হ্যাঁ, তোমরা কি করবা, এটা ডাউনলোড করবা, ডাউনলোড করে তোমরা তোমাদের ইয়াতে নিবা, ওই যে ওপেন করে পরবর্তীতে ওটা আপলোড করে কাজ করো। আচ্ছা, ভিউ আর ডাউনলোড। হ্যাঁ, এটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের, আমি এই ড্রাইভটা তোমাদের শেয়ার করে দিচ্ছি। এই ড্রাইভটা শেয়ার করলে তুমি এখানে সব পেয়ে যাবা। ওকে, তাহলে আজকের ক্লাসের আমরা রেকর্ডিংটা অফ করে দিই, রেকর্ডিং লম্বা হয়ে যাচ্ছে অনেক।